2016-17 থেকে যখন বলতে চালু করলাম, লোকেরা আমাকে বলে দিল পাগল ছাগল। মানে বাচ্চারা এসব জানে না, চাষিরা গরিব, এনভায়রনমেন্ট গাছ পাচ্ছে না। এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমি ভাবলাম কেন না আমি এটাকে এরকম একটা কিছু করি। তো লেট মি স্টার্ট আ মিশন ওয়ের ইন আই উইল টেল এভরিবডি দ্যাট হ্যাভ ম্যাঙ্গোস, ওরাটি আমাকে দিয়ে দাও, আমি চারা বানাবো, চারা বানিয়ে আমি চাষিদেরকে দিয়ে দেবো। সবাই যেন ইজিলি পার্টিসিপেট করতে পারে। আর পার্টিসিপেট কি করতে হবে, লোকেদেরকে এরকম এই আমের আটি তো আনতে হবে। মিশনটা ইজ নট আটি। আমাকে লোকেরা বলছে গুটলি ম্যান, বাট আমি বলছি গুটলি, তোমাকে বলছি কেন বলছি ওটা শোনো। প্রকৃতি, গাছ লাগবে, ওকে চাষি গরিব আছে, বাঁচাতে হবে। চাষিরা যদি চাষ ছেড়ে দেয় তাহলে এই ফুড ক্রাইসিসটা কে সলভ করবে? আমের গাছের নিজের বহুত মেডিসিনাল ভ্যালু আছে। যদি কেউ চা খায় রেগুলারলি আমের পাতা, ওর ডায়াবেটিসের সাপোর্ট পাবে। যদি কেউ এই আটিরই চূরণ বানিয়ে নিজের বাড়িতে খায়, তোর পেটের অনেক সমস্যাগুলো শেষ হয়ে যাবে। এর ভিতরে যে নরম আটিটা, ওই আটিটাকে পেস্ট বানিয়ে, কার্নেল যাকে বলি আমরা, ওর পেস্ট বানিয়ে নারকেল তেল মিক্স করে, ওর থেকে ভালো কোনো স্কিন কেয়ার হয় না। প্রকৃতি বলছে গাছ দাও, ম্যাঙ্গো দিয়ে দাও। বাচ্চারা বলছে আমি এরকম কোনো একটা মিশনে জুড়বো, তো মিশন হ্যাজ টু বি ম্যাঙ্গো। কালেক্ট দ্য সিডস, গেট দ্য স্যাপলিংস। নিজের কাছে যদি লাগাতে পারছো না, কাউকে দান দিয়ে দাও। দান দিতে পারছো না, আমাকে আটি দিয়ে দাও। আজকের পর্বটা একটু অন্যরকম, দুটো কারণে। এক হচ্ছে আজকে আমাদের পর্বের যে বিষয়, সেটা এতদিন আমরা এখানে যে ধরনের বিষয় নিয়ে পডকাস্ট করেছি তার থেকে একটু আলাদা। আর দ্বিতীয়ত, এই প্রথম মুক্তির আড্ডা ঘরে আমাদের যিনি অতিথি, তিনি মহিলা নন, একজন পুরুষ। আমরা আজকে কথা বলবো আমাদের সকলের খুব প্রিয় গ্রীষ্মকালীন ফল আম নিয়ে। আমরা কথা বলবো জল বাঁচানো নিয়ে, আমরা কথা বলবো পরিবেশ নিয়ে, এবং আমরা কথা বলবো কিভাবে যে জিনিস আমরা ফেলে দিই সেই জিনিসও আমাদের কত অমূল্য হয়ে ওঠে, কত কাজের লাগতে পারে, সেই বিষয় নিয়ে। আজকে আমাদের অতিথি জসমিত সিং অরোরা। নমস্কার। নমস্কার। উনি ভারতবর্ষে পরিচিত দ্য গুটলি ম্যান বলে। কলকাতার ছেলে, ঝরঝরে বাংলা বলেন, জন্মসূত্রে পাঞ্জাবি, কিন্তু আমরা কলকাতার মানুষেরা ওনার সম্বন্ধে খুব কম জানি। আমি হঠাৎ করেই মানে ঘটনাক্রমে ওনার কথা পড়ে সঙ্গে সঙ্গে ওনাকে যোগাযোগ করি, এবং সঙ্গে সঙ্গেই উনি আমাকে রেসপন্স করেন এবং পডকাস্টে আসতে রাজি হয়ে যান। আজকে জসমিত, আমি আপনাকে জসমিত বলে ডাকতে পারি তো? একদম একদম। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনার ছোটবেলাটা কেমন কেটেছে, মানে কোথায় কেটেছে, কোথায় বড় হয়েছেন, আপনার পরিবার, আপনি চাকরি বা ব্যবসা অন্য কিছু করেন কিনা। দেখুন, এই পুরো যে আপনি বললেন না কি আমাকে লোকেরা বলে কি আমি গুটলি ম্যান অফ ইন্ডিয়া, তো এই গুটলি ম্যান অফ ইন্ডিয়ার সঙ্গে আমার বাচ্চা বেলাটা একদম জুড়ে আছে। আমি থাকতাম বাচ্চা বেলায় মেছুয়ায়, বড়বাজার অঞ্চলে, যেখানে কি একটা ফলপট্টি, পাশেই ফলপট্টি। তো ফলপট্টি আমি কি আছে বাচ্চায় 7 বছর অবধি আমি মানে ফল আর বেশি আম, মানে উপর নিচু বাঁদিকে। জন্ম কি কলকাতায়? আমার জন্ম অমৃতসরের, বাট মা তখন কলকাতায় এসে যান। আর মানে আমার ব্যাপারটা, আমার কোনো একটা কলকাতার সঙ্গে আমার একটা কানেকশন আছে, যে আমার জন্মটা অমৃতসরের, বাট আমি 3 মাসের মাথায় কলকাতায়। আর আমার যে আমি বাড়ির সব থেকে ছোট ছেলে, তার বড়দার সবার জন্ম কলকাতায়, বাট আমার জন্ম শুধু অমৃতসরে। তো মানে বাচ্চা বেলায় যে মেছুয়ায় আমি থেকেছি, যেখানে আম সকাল দুপুর রাত বাদিকে ডান দিকে আম দেখেছি আমি, মানে আমের গোডাউন, আমের সবকিছু। তো ওইখান থেকে মানে ওইখানে থাকা, ওর সঙ্গে জুড়ে আছে আরো অনেক কিছু, যেটা বাচ্চা আপনি বলছেন আমার বাচ্চা টাইমের। তো বাচ্চা টাইমের স্মৃতির মধ্যে একটা তো মেছুয়া,
বড়বাজার। সঙ্গে আমার মা। মা এখন, আমার মার বিয়ে হয় 13 বছর বয়সে, আমার বাবা তখন 30 বছর। বাবা কলকাতা থাকেন, মা অমৃতসর থেকে ওরে এখানে এলেন। বাবা, আর মা শুধু তখন জানতেন পাঞ্জাবি, গুরমুখী ল্যাঙ্গুয়েজ জানতেন, ক্লাস আচ্ছা 8 পাস। এখানে উনি ক্লাস 10 করলেন, ক্লাস 12 করলেন, হিন্দি বাংলা ইংলিশ শিখলেন, আচ্ছা। গ্রাজুয়েশন করলেন, মাস্টার্স ইন ইকোনমিক্স করলেন, মাস্টার্স ইন ইংলিশ করলেন, বিএড মাই করলেন। গড। তারপরে 1971 ওয়ারে যদি ওয়ার এসকেলেট হয়ে যায়, ওর জন্য উনি নার্সিং এর কোর্স করলেন, কি যদি ওয়ার এসকেলেট হয়ে যায় আই নিড টু বি রেডি অ্যাজ এ নার্স। তো এটার পর উনি একটা স্কুলের স্থাপনা করলেন। এখানে বড়বাজারে একটা গুরুদ্বারা আছে, যেখানে 5th ফ্লোরে আমাদের 9th গুরু তেগ বাহাদুর মডেল স্কুল উনি স্থাপনা করলেন। তখন মানে 1985-এ প্রাইভেট স্কুলের স্থাপনা করা একটা মানে একটা ব্যাপার ছিল, চারটিখানি কথা না। একটা ব্যাপার ছিল। তো উনি ওই ভিশনারি একটা মানুষ, যে হয় না, একটা মানুষ বলে কি না জন্ম ঠিক আছে আমার হতে পারে কোথাও, হ্যাঁ, বাট একদম আমি ঠিক। আলটিমেটলি আমার যে জার্নিস গুলো আমি পুরো করবো। তো উনি ওইখানে স্কুলের স্থাপনা করলেন। তখন 1982 এর এশিয়ার টিমকে ডেকে কে আমাকে গাইড করো কিভাবে আমি একটা মডার্নাইজ করতে পারি। তো ক্লাস 5 অব্দি স্কুলটা মানে উনি টেনে আনলেন, নার্সারি থেকে স্কুলের বাস, মানে এভরিথিং উইচ ইজ মডার্ন, মডার্ন আচ্ছা। এভরিথিং। তখন জ্ঞানী জয়াল সিং প্রেসিডেন্ট, উনি মানে আউট অফ প্রোটোকল, তখন তো একটু ইজিও ছিল প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার দেখে, তো আউট অফ প্রোটোকল উনি এখানে পৌঁছে গেলেন কে ইউ বিং আ সর্দার প্রেসিডেন্ট, মি বিং এ পাঞ্জাবান সিখনি, তো তুমি আমার স্কুলে আসবে না? তো হি হ্যাড টু অবলাইজ, আচ্ছা। এসে স্কুলে মানে হি হ্যাড টু ভিজিট। হুম, তো ওই পুরো ব্যাপার। তারপরে ওনার 45 বছর বয়সে ওনার একটা মোটর নিউরন রোগ লেগে যায়, স্লোলি ডিজেনারেটিভ রোগ এটা। এই ডিজেনারেটিভ রোগ বাই 54 সে ডাইড। তো ওই একটা মাকে আমি বাচ্চাবেলায় দেখেছি, যে মাকে আমি ভাবতাম কে এ তো ব্যাস আর কিছু করবে না, বাট তারপরে দেখছি না, গ্রাজুয়েশন করব, না মাস্টার্স হয়ে গেল, আর করবে না, আর একটা মাস্টার্স করবো, বিএড করবো, টিচারই করছি তো স্কুলে স্থাপনা করব, নার্সিং করব, মানে কোনো জিনিসের থামলো না, মানে যাকে বলে না লিমিটলেস, মানে এভরিথিং ইজ, কোনো লিমিট নেই, লিমিটলেস করব। তো ওর মধ্যে ভাষা, তারপরে মডার্নাইজ সব কিছু, মানে একটা একটা কি বলে না কে এরকম বিয়ে ওই সময় অনেক হতো, হ্যাঁ, মানে অনেক হতো, বাট শি ডিসাইডেড টু চুজ সামথিং এলস অ্যান্ড কে না আমি এরকম করব। তো আমি বাচ্চাবেলায় দুটো স্মৃতি, যেমনি আপনি বললেন, একটা তো ওই ফ্রুট মার্কেট আম আমার ভিতরে কোথায় ছিল, আর একটা আমি ওরকম একটা মাকে দেখে বড় হয়েছি, যে মাকে মানে আমার ভিতরে ঢুকে গেছে কে এনি ওয়ার্ক দ্যাট ক্যান বি বিজনেস, দ্যাট ক্যান বি সোশ্যাল ওয়ার্ক, দ্যাট ক্যান বি এনিথিং, ওর কোনো লিমিট থাকলে মানে ওই কাজটা পূর্ণ হলো না। মানে এটা ব্যাকরণে ভুল হতে পারে, কে যদি বিন্দু নেই তাহলে গ্রামাটিক্যালি ইউ আর রং, বাট মাকে দেখে বুঝলাম কে ইফ ইউ আর নট লিমিটলেস দেন আপনি কোনো কাজ করছেনই না, ইউ আর নট গ্রামাটিক্যালি কারেক্ট। মেবি ইতি নেই, বাট ইতি ছাড়া কাজটাই করতে হবে, এটা মা শেখার। তো করতে করতে বড় হলাম, অ্যান্ড বাচ্চাবেলা থেকে মানে মাকে বুঝতে বুঝতে বড় হলাম। তারপরে আমার ফ্যামিলি বিজনেসকে জয়েন করলাম। ওর মধ্যে বাই এডুকেশন আমার ডক্টর, আমি একটু মেডিসিন ম্যানুফ্যাকচারিং। তো মার জন্যে যখন লোকেরা মার ইলাজ করতে পারছিল না, তখন দেখলাম না অ্যালোপ্যাথিরা এটা তো কিছু করতে পারছে না, আমি আয়ুর্বেদিক ডাক্তারি পড়লাম। তো ওটা আমি কোনোদিন প্র্যাকটিস করিনি, আই জাস্ট কে নলেজ গ্যাদার করার জন্যে, কে বাই চান্স যদি মার কোনো ইলাজ বেরিয়ে যায়, তো ওটাই আমি প্রফেশন বানিয়ে নিলাম, ওটাকে আমি মেডিসিন ম্যানুফ্যাকচারিং এ চলে গেলাম। আর ব্যাস মেচুয়া থেকে আমরা বাংলাদেশে এসে যাই। আর বড় হতে হতে আমি যখন মানে আমার ব্যবসার কাজের জন্যে যখন আমি বেরোই, গ্রাম বাংলায় যাই, তখন আমি দেখতাম কি চাষিরা এত গরিব কেন, চাষিরা এত সবল, এত জমি আছে, মালিক আছে, কিন্তু এরা গরিব আছে। মানে পরিবেশ নিয়ে আপনার ভাবনা চিন্তা, আগ্রহ, এগুলো ওই সময় থেকে তৈরি হলো না আরো আগে থেকে? না, পরিবেশের ওটা অনেক পরেই হলো, বাট কোশ্চেন্স গুলো ছিল, যেমনি আচ্ছা। ছিল কোথায়, কোথায় ছিল, কর্নারে বসেছিল, চাষিদের হালত কোথায় ছিল, মার সোশ্যাল সার্ভিস কোথায় না কোথায় ছিল, একটা বড় করে কিছু করতে হবে ওটাও ছিল, বাট কোথায় না কোথায় যখন মা মারা যায়, তখন আমি প্রফেশনালি আমার লাইফে ঢুকলাম, বিয়ে হলো, বিয়ের থেকে মানে বাচ্চারা হলো। তো একটু আমি 10-15 বছর, কেন কি আমি ডিলেড এন্ট্রি, আমার প্রফেশনাল লাইফে এন্ট্রিটা ডিলে, মার কারণে আমি 7 বছর আই ওয়াজ স্টিল উইথ মাই মাদার।
মানে ওনার দেখাশোনা করা, ওনার সবকিছু করা। তো এটা ভেবেই নিয়েছিলাম যে মা মারা যায় অথবা মা ঠিক হয়ে যায়, তারপর আমি কিছু করব। তো যখন উনি মারা যান, তো আমি অলরেডি ওয়াজ ডিলেড, সো আমি ওই সময় ওয়াজ টোটালি ফোকাসড অন বিল্ডিং মাই লাইফ, কে কিভাবে আজকে যদি বিয়ে করেছি দ্যাটস আ রেসপন্সিবিলিটি। আজকে আমি ওকে বলতে পারি না ওয়াইফকে যে আমি না, যেহেতু আমি লেট আছি তো তুমি কম্প্রোমাইজ করো, তাহলে বিয়েটা করলাম কেন? সো এভরিথিং মানে করার পর যখন আমি বাই 42 এজ এসে গেল, তার টার্গেট দিয়ে রেখেছিলাম নিজেকে যে 40, আর এটা আমি সবাইকে বলি যে যদি আমরা 40-42 বছর অবধি নিজেকে এক জায়গায় আনতে পাচ্ছি না, এক জায়গায় টিকাতে পাচ্ছি না, এক জায়গায় আমাদের মানে একটা ফার্স্ট যাকে বলে না, একটা যেমনি এভারেস্টের একটা বেস ক্যাম্প হয়, তারপরে ওঠা হয়, তো একটাই যে ক্যাম্পে আমরা যদি নিজের লাইফটাকে আনতে পারছি না বাই 40s, দেন সামওয়্যার ডাউন দি লাইন উই আর ডুইং সামথিং রং। আমরা কিছু ভুল করছি, অথবা ভুল প্রফেশনে আছি, অথবা ওই প্রফেশনটাকে ভুল করে করছি, মানে সিস্টেম্যাটিক ওয়েতে করছি না। দ্যাট ক্যান বি বিজনেস, দ্যাট ক্যান বি জব, দ্যাট ক্যান বি এনিথিং। মানে জব বলা, যদি লোক বলে কি আরে আমি তো জব, আপনি তো ব্যবসায় এরকম কথা বলছেন, তো জবটাকে যদি আমরা ব্যবসা হিসেবে করি তাহলে ওই রকমই রিওয়ার্ড দেবে। যদি ব্যবসাটাকে আমরা জবের মতন করি তাহলে ব্যবসা রিওয়ার্ড দেবে না। তো এটা করার সঙ্গে মানে 42 মানে আমার ট্রাভেলিং এর মধ্যে তখন আমি এই চাষিরা ব্যাপার আবার সামনে এলো। ওর সঙ্গে মেন ট্রিগার কি হলো, যখন আমি এই আজ থেকে বুঝে নিন মেবি অ্যারাউন্ড 15 ইয়ার্স ব্যাক, তখন এই পুরো প্রাকৃতি, পুরো পরিবেশ, মানে একটা ক্লাইমেটটা পুরো স্পেকুলেটিভ। মানে আমি যেখানে ট্রাভেল করছি, আমি পুরো অল অ্যাক্রস ইন্ডিয়া ট্রাভেল করেছি ডু টু মাই বিজনেস, মাই মেডিসিন বিজনেস, আমার আর একটা বিজনেস আছে, ওয়াচ কম্পোনেন্ট বিজনেস আছে, ওটা নিয়ে আমি পুরো ট্রাভেলটা করলাম। তো ট্রাভেল ওয়াজ স্লোলি বিকামিং ভেরি হার্শ, মানে স্লোলি একটা মানে সুথিং ওয়েদার নেই, ক্লাইমেটটা ভালো নেই, কখনো হঠাৎ দেখছি বৃষ্টি আসছে, কখনো হঠাৎ বন্যা এসে যাচ্ছে, হিট ওয়েভ এসে যাচ্ছে সাডেনলি। মানে আমি ভাবলাম কি ওয়াই দিস সাডেন শিফট, ওয়াই দিস আনপ্রেডিক্টেবিলিটি, কেন হচ্ছে? তো এই পুরো ব্যাপারটা কেন হচ্ছে স্টার্টেড করলো ট্রিগার। তখন মনে পড়ে গেল চাষি, তখন মনে পড়ে গেল মা, তখন মনে পড়ে গেল কি না এর জন্য কিছু করতে হবে, এই প্রকৃতির জন্য। আই স্টার্টেড ফর মাইসেলফ, কি আমাকে নিজেকে সুবিধা দেওয়ার জন্য আমি ওটাকে শুরু করলাম। তো তখন দেখলাম কি চাষিরা মানে পুরো একটা, এদেরকে যদি আমি মানে আমি যদি নিজে এন্টারপ্রেনার, আমার ইচ্ছে থাকে কি সবাই যেন একটা এন্টারপ্রেনার হতে পারে, সবাই যেন লাইফে ভালো করতে পারে। তো চাষিরা 1500-2000 টাকা আয় করে 1 একর জমিতে ধান চাষ করে। এই ধান চাষ করে 1500-2000 টাকা আয় করবে, ওর মধ্যে ওকে আমি এন্টারপ্রেনার বানাবো, পসিবল নয়। ও মোটিভেটেড, ওকে এর ভিতরে থাকতে হবে। আস্তে আস্তে দেখলাম চাষিরা চাষ ছেড়ে দিচ্ছে, লেবার হয়ে যাচ্ছে। তো ওই একটা সমস্যা। সেকেন্ড সমস্যা ছিল আমার কাছে প্রাকৃতি। এই দুটো সমস্যা যখন আমি বাচ্চাদের সঙ্গে ডিসকাস করলাম, নর্মাল পপুলেশন যখন জিজ্ঞেস করলাম, তখন ওরা জানেই না। ওরা বলছে কি আচ্ছা চাষিরা কি এত গরিব? ওহো, আমরা জানতাম না। আচ্ছা আচ্ছা, ছি, উহু, এই এরকম করে ওরা সরে গেল। তো এই সব ড্রামাবাজি, এইসব ন্যাকামি, তারপরে বড় বড় মিটিং যেখানে হ্যাঁ হ্যাঁ খুব গরম হয়েছে, গাছ লাগাতে হবে, बहुत गर्मी हो रही है, पेड़ लगाने पड़ेंगे, इट्स टू मच हीट, वी नीड टू प्लांट मोर ट्रीज। মানে লোকেরা ইন্টেলেকচুয়াল সাউন্ড করার জন্য চায়ের কফি অথবা এনভায়রনমেন্টাল মিটিংস অথবা বড় বড় পরিবেশের মিটিং এর মধ্যে এইসব কথাগুলো বলে, বাট আলটিমেটলি ওয়্যার আর দ্য ট্রিজ? গাছ কোথায়, কে লাগালো? আর লাস্টে যদি কেউ গাছ লাগালো আদেও, তাহলে লাগাচ্ছে কোথায়? শহরে কোথায় 4টে গাছ লাগাবে, ওর 6টা ফটো হবে, গাছ 4টে ফটো 6টা, ওই দিন ফেসবুকে ইউটিউবে ভালো লাইকস আসবে, ঘুম ভালো হবে, 3 থেকে 30 দিনে গাছটা মারা যাবে। কেন কি? কে ওকে জল দেবে, কে ওকে দেখবে? কেউ ডিসাইড করবে না। বাট হ্যাঁ, সবাই ওই দিন সিঙ্গাড়া, বিস্কিট, চা সবকিছু হবে। তো এটা দিয়ে আমরা চেঞ্জ আনতে পারবো না। এটা দিয়ে আমরা এই পরিবেশটাকে, এই যে ক্লাইমেট এত স্পেকুলেটিভ হচ্ছে, আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, উইথ দিস কাইন্ড অফ ফার্স অ্যাক্টিভিটি, উইথ দিস কাইন্ড অফ ন্যাকমি অ্যাক্টিভিটি, আমরা এটা করতে পারবো না। ঠিক আছে, আজকে দেখি আমি অনেক ক্লাবস, অনেক মহিলাদের ক্লাবস, অনেক মানুষ, ছেলেদের ক্লাবস, সবাই মিলে আজকে না চলো বেস্ট, আপনি দেখবেন 5ই জুনে কর্পোরেট মেমো বেরোয়। কর্পোরেট মেমো কি বেরোয়? একটা কোনো এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি করতে হবে 5 জুন। আরে এনভায়রনমেন্টের মধ্যে আমি, আপনি সবাই, উই অল আর এনভায়রনমেন্ট, ওর মধ্যে বলা হচ্ছে 5ই এনভায়রনমেন্ট, আমরা ঠিক আছে হলো। 5th জুন ইজ under the harshest month of the year.
এত গরম থাকে, ওর মধ্যে স্যাপলিংস লাগানো হবে, চারা লাগানো হবে, গাছ লাগানো হবে। আরে যে বড় গাছ, অলরেডি বড় গাছ, ও যে নিজেকে জ্যান্ত রাখবে, মানে ওই রাখতে পারছে না এত গরমে, আমরা বলছি চারা লাগাও। তো এটা একটা কি ড্রামা! মানে আপনি কর্পোরেট মেমো, আর সবাই বলছে হ্যাঁ হ্যাঁ, সবাই এনজিওসরা সবাই মিলে চলো 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 গাছ লাগাই। ওই দিন যে সব ভরে ভরে গাছ লাগায় আর ভরে ভরে সব গাছগুলো মারা যায়। মরে যায়। তো দিজ অল থিংস, আমি পুরো সবকিছু কোথায় না কোথায়, মানে বাচ্চারা এসব জানে না, চাষিরা গরিব, এনভায়রনমেন্ট গাছ পাচ্ছে না, এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমি ভাবলাম কেন না আমি এটাকে এরকম একটা কিছু করি। তো লেট মি স্টার্ট আ মিশন ওয়ার ইন আই উইল টেল এভরিবডি দ্যাট হ্যাভ ম্যাঙ্গোস, ওর আটি আমাকে দিয়ে দাও, আমি চারা বানাবো, চারা বানিয়ে আমি চাষিদেরকে দিয়ে দেবো। এখন সেটাই অনেক শুরু আপনার হ্যাঁ এই শুরু, কাজে। এখন লোকেরা জিজ্ঞেস করতে চালু করলো কি কেন আম, কেন? ওর পিছনে আবার স্টোরি। বিকজ যখন আমি চাষিদেরকে বললাম কে তোকে আমি গাছ দিচ্ছি, তো চাষিরা বলছে গাছ দেবেন, আমি তো ধান চাষ করি, তো আমি 100টা নিম গাছ দিচ্ছি। তো 100টা নিম গাছ দিচ্ছেন কেন দেবেন? আরে আমার কলকাতা শহরে পলিউশন আছে, তো আপনার শহরে পলিউশন আপনি যান, হুম। আমাকে কেন বলছেন? ও লাগানোর জন্য রেডি নয়। প্রাকৃতি বলছে গাছ দাও, যে গাছ দেবে দিয়ে দাও। বাচ্চাকে যদি বললাম কে চল গাছ লাগাবো, বাচ্চা বলছে হ্যাঁ লাগাও, নিম গাছ লাগাও, হ্যাঁ পেঁপে গাছ লাগাও, হ্যাঁ হচ্ছে না। আম গাছ তোর লোকেরা কাটছে ভাই, পুরো পুরো দেশে লোকেরা আম গাছও কাটছে। আচ্ছা আম গাছ কাটছে, আনেওয়ালা দিনে আমের তুমি পাবে না ভালো করে ভ্যারাইটি, কমে যেতে পারে। তখন বলুন কি করতে হবে? তো আসো, ও এসে গেল আমার সাইডে। চাষিকে বললাম কি ঠিক আছে, তোমাকে আমি যদি আমের গাছ দিই তাহলে তুমি আম বেচতে পারবে? হ্যাঁ বেচতে পারবো। ও রেডি হয়ে গেল, ওইখান থেকে বাচ্চা রেডি, চাষি রেডি। তো মানে আপনার আপনার কি ওই জায়গায় যাতায়াত ছিল, চাষিদের সাথে আলাপ হ্যাঁ পরিচয় হ্যাঁ ছিল? হ্যাঁ, আমার আচ্ছা। আমি তো যেমনি বললাম না, আমার ট্যুরের জন্য আমি পুরো সাব টাউনস যেকে বলে না, হ্যাঁ, হ্যাঁ, কলকাতা হ্যাঁ। শহর, জামশেদপুর, দুর্গাপুর, আসানসোল, যখন আপনি দুর্গাপুর আসানসোল মতন শহরকে আপনি টাচ করবেন, তখন আপনাকে চাষির সঙ্গে একটা অটোমেটিক্যালি টাচ বেস একটা হবে, ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হবে। কেন কি কাস্টমার আছে, ওই আপনাকে যখন যেতে হয় তখন কোথায় না কোথায় গ্রাম থেকে যাচ্ছেন, কোথায় না কোথায় কানেকশন আসবে, কোনো না কোনো আপনার কাস্টমার, অথবা দূর থেকে যারা কাস্টমার আসছে ওদেরই দোকান ওদেরই সব বোধহয় গ্রামের ভিতরে আছে। বিয়ের জন্য যাচ্ছি, মানে অনুষ্ঠানের জন্য যাচ্ছি, লোকেরা ডাকছে, যাচ্ছি, দেখছি। তো একটা কানেকশন ছিল, ওই কানেকশনটাকে আস্তে আস্তে আমি ভাবলাম কে ওয়াই নট গিভ ইট আ মিশন কাইন্ড অফ থিং, যেখানে সবাই যেন এই যে মিটিংস থেকে বেরিয়ে এই যে আমি একটু একে হালকা বানিয়ে দিই, সবাই যেন ইজিলি পার্টিসিপেট করতে পারে। আর পার্টিসিপেট কি করতে হবে? লোকেদেরকে এরকম এই আমের আটি তো আনতে হবে, এই আমের আটি লোকেরা আমাকে, লোকে থেকে চাইতে চালু করো কি আম খাও, ওটাকে ক্লিন করো, ড্রাই করো আর আমাকে দিয়ে দাও। এখন এর ভিতরে 2016-17 থেকে যখন বলতে চালু করলাম, লোকেরা আমাকে বলে দিল পাগল সর্দার। হ্যাঁ। কে রে সর্দারজি পাগল হয়ে গেছে, কি আটি আটি চাইছে? আমার বন্ধুরা মানে আরে না না এই গুটলি কি বলছে, ম্যাঙ্গো কি বলছে, ম্যাঙ্গো সিং, গুটলি সিং, যা যার মনে এলো সবাই বললো গার্বেজ সিং, এ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ঠিক আছে, এখন করতে করতে এসে গেল কোভিড। একটু যে সবাইকে বোঝালাম, কিছু লোক তো মানলো। এখন প্রবলেমটা কি, কিছু লোক মেনে আমাকে আটি দিতে চালু করলো। এখন এই আটির সমস্যা কি আছে, ম্যাঙ্গো হ্যাজ এ জেনেটিক ইস্যু। আপনার আমাকে যদি 100টা আটি দেন, ওর শুধু 10 থেকে 15% জার্মিনেট করবে, সব জার্মিনেট করবে না। তো লোকেরা আমাকে আটি দিচ্ছিল 100টা, 50টা। আমার টার্গেট কি, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ চেঞ্জ। এই যে চেঞ্জ আর এই 2-4টে গাছ হবে না। সো সামহাউ আই ওয়ান্টেড টু কানেক্ট দ্য হোল ইন্ডিয়া। এই ইন্ডিয়াকে কানেক্ট করার 2021 কোভিডের পর, 21-22-এর পর আমার একটা রিল, একটা ইনস্টাগ্রামে রিল, আমি মেয়েকেই বললাম, ওই মেয়েই আমার প্রথম রিল বানালো। ওই রিলটা আমার ভাইরাল হয়ে যায়। তখন ওইখান থেকে লোকেরা, স্কুলস, মিলিটারি, পুরো দেশ, ভারতবর্ষে এরকম কোনো জায়গা নেই যেখান থেকে ফোন আসেনি কি কি লাগবে, কি চাই আমাদের, কিভাবে করব। তুমি আটি দাও। তো আটি কেন দাও? আই ওয়ান্টেড কি আমি আটি বলবো, লোকেরা আমার কথাটা শুনুক, কি মিশনটা কি। মিশনটা ইজ নট আটি। আমাকে লোকেরা বলছে গুটলি ম্যান, বাট আমি বলছি গুটলি, তোমাকে বলছি কেন বলছি ওটা শোনো। প্রাকৃতি গাছ লাগবে, ওকে চাষি গরিব আছে, বাঁচাতে হবে। চাষিরা যদি চাষ ছেড়ে দেয় তাহলে এই ফুড ক্রাইসিসটা কে সলভ করবে? কে, মানে আমরা তো বলি কি হ্যাঁ আরাম দিয়ে বলি, বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে হ্যাঁ ভাই তোমাকে বাড়িতে কে দেখাশোনা করে? প্যারেন্টস। স্কুলে কে? টিচার। তোমার জন্য খাবার কে মানে চাষ করছে?
চাষিরা চাষ করছে। কালকে যদি চাষি না থাকে তাহলে কে? স্কুলের বাচ্চারা চুপ হয়ে যায়। যদি চাষি না থাকে তাহলে ফুড ক্রাইসিস আছে কে? এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না। তো যখন অ্যান্সারই জানা নেই, ওই কমিউনিটিটাকে বাঁচাতে হবে। তো দিস ইজ দ্য মিশন ওয়ারেন আই স্টার্টেড। এটা কি লোকেরা আমাকে গুটলি ম্যান অফ ইন্ডিয়া বলতে চালু করলো। ওর মধ্যেই আস্তে আস্তে মানে বাচ্চার ওই স্মৃতিটা, আম সামনে এসে গেল, মার ওই মানে সোশ্যাল একটা জিন্স জেগে উঠলো, চাষিদের যে মানে ভালোবাসাটা, চাষিরা যে আগে শুনতো না, ওরা মানে প্রথম প্রথম ওদের রিয়াকশন কি ছিল? একদম বেকার, মানে বলো ক্যা পাগল, মানে কি আপনি গ্রাম থেকে মানে শহর থেকে এসে আমাকে চাষ শেখাবেন? শহর থেকে এসে আমাকে চাষ শেখাবেন কি? এখন চাষিরা ধান চাষ যে করে, এত বেশি জল ইউজ করে, এত বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে জমিটাকে খারাপ করে দিচ্ছে। মানে এরকম এরকম জমির অবস্থা হয়ে গেছে কি সিমেন্টের মতন পাথর, ওর ভিতরে কেঁচো তো শেষ হয়ে গেল। মানে জমির নিচের যে লেয়ার গুলো তো পুরো মানে ওই পুরো যে ইউনিভার্স, মাটির নিচের পুরো ইউনিভার্সটা, ছোট পোকা বলুন, নষ্ট হয়ে কেঁচো গেছে। বলুন, সব কিছু শেষ হয়ে গেছে। এত কিছু আমি যদি পয়জন দেব, মাটিটা শক্ত, নিজে চাষির মানে হেলথ খারাপ হয়ে গেছে, ওর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। ওটা চাষিকে বোঝাতে বোঝাতে একটা টাইম লাগলো। তখন চাষিরা, কেন কি একটা চাষিকে যদি বলি, ফর্মুলা সোজা ছিল আমার, আমি বললাম তুমি আয় করো বুঝে নাও 1,000 টাকা, তুমি আগে এই পুরো ফার্টিলাইজার সবকিছু মিলিয়ে কত টাকার ইউজ করতে, বুঝে নাও 500 টাকার ইউজ করতে, 1,000 টাকা তুমি লাভ করতে, মানে আসতো 500 মাইনাস 500 টাকা তোমার হাতে। এখন তোমার ফার্টিলাইজারের দাম কমে গেছে কে বেড়ে গেছে? না, আমার তো দাম বেড়ে গেছে। তো 700 হয়ে গেছে? হ্যাঁ 700 হয়ে গেছে। তোমার কি মাল এখন 2,000 টাকায় বিক্রি হয়? না, মাল তো 1,000 টাকায় বিক্রি হয়। তাহলে তোমার আয় 300 টাকা। তুমি এরকম একটা লুপে আছো, যে লুপে তোমাকে বেশি করে ফার্টিলাইজার ইউজ করতে হচ্ছে, বেশি করে জল তোমাকে দিতে হচ্ছে। আর তো আস্তে আস্তে ওরা মানতে চালু করলো ন্যাচারাল ফার্মিং দিকে, ওদেরকে মালচিং শেখালাম, ওদেরকে ভার্মি কম্পোস্ট শেখালাম, ওদেরকে অর্গানিক চাষ করাটা শেখালাম। তো স্লোলি স্টাডিলি ওরা আমার থেকে, তারপরে ওদের দিমাগে ছিল কি বোধহয় এই সব কিছু বলার পর আমাকে যে গাছ দেবে, ওই গাছের দাম চাইবে। তো আমি কি করে দিলাম, গাছে লাগিয়ে দিলাম ট্রি কা লঙ্গর, যেমনি গুরুদ্বারায় লঙ্গর হয়, আমি ট্রি কা লঙ্গর লাগিয়ে দিলাম। মানে লঙ্গর লাগিয়ে দিয়েছি ভাই, যত গাছ নিবি নে, যত, কোনো হিসাবও রাখবো না। আমি যখনও লঙ্গর লাগাই কোনো হিসাব রাখি না কি কার কাছে কতটা গাছ গেছে। কিন্তু আপনি কি ওদেরকে এই আঁটি দেন আমের, না না না, আমি আমি আটিটা, স্যাপলিং করে না দেন? না দেখুন এর মধ্যে কি আছে, আপনি বুঝে নেন একটা চাষি আছে, আপনাকে আমি এই আটিটা আমাকে সারা ভারতবর্ষ থেকে লোকেরা পাঠাচ্ছে, কেউ 2টো, কেউ 4টে, কেউ 40টা, কেউ 4 মানে 4,000, কেউ 40,000, 1 লাখ অব্দি লোকেরা আটি পাঠিয়েছে আমাকে বাই পার্সন, পেইং দেয়ার ওন মানি। 50-60 হাজার টাকা নিজের খরচা করে আমাকে 1-1 লাখ আটি পাঠিয়েছে লোকেরা। মানে কেউ 2,000 টাকা খরচা করেছে, কেউ 500 টাকা করে, কেউ কিন্তু 50,000 টাকাও খরচা হয়েছে। এখন আটি আমার কাছে এসে গেল, আটিটাকে যেমনি বললাম শুধু 10% জার্মিনেট হবে। তো আপনি যদি চাষি, আপনার কাছে 1 একর জমি, আমি বললাম কি আপনাকে না আমি 1,000 আটি দিয়ে দিচ্ছি, আপনি পুরো জমিতে লাগিয়ে নিন। তো 10% তো গ্রো করবে, 15% গ্রো করবে, আপনার তো পুরো ল্যান্ড লক হয়ে গেল, আপনার ল্যান্ডটা তো খারাপ হয়ে গেল। কোথায় এটা, তো কোন জায়গায় কোন আটি জার্মিনেট হবে কেউ জানে না, তো পুরো ল্যান্ডটা তো কভার আপ হয়ে গেল। তো চাষি বলছে আরে আমি আগেই মানে গরিব, আমি আগে ডিস্টার্ব, তুমি আমাকে এরকম একটা সলিউশন দিচ্ছ যে সলিউশনটা কোনো কাজের নয়, আমার ল্যান্ড ব্লক হয়ে যাচ্ছে। তো নেওয়ার জন্য কোনো চাষি আটকে, রাজি হচ্ছে আরে না। ভাই ওর কাছে তো অলরেডি আম আছে, আম তো খাচ্ছে, হুম। এরকম তো নয় কি ওর জন্য আম একটা এলিয়েন সাবজেক্ট, ও আম তো কনজিউম করছে, ওর কাছে আটি তো অলরেডি আছে, বেশি পরিমাণে নেই কম পরিমাণে তো আছে, তবেও লাগাচ্ছে না কেন? বিকজ ও না জানে একটা তো সব আটি হবে না। ওয়ান, এই আটি দিয়ে যে গাছ বেরোবে ওর 10 থেকে 15 বছর টাইম লাগতে পারে বড় হতে, এটা 10 থেকে 15 বছর টাইম ফল লাগবে দিতে। ফল দিতে, বড় হবে, দেখবেন আম গাছ 50-60 ফুট উঁচু হয়ে যায়। তো 10 বছর 15 বছর, আজকে আমি কোনো চাষিকে সলিউশন দিচ্ছি, ওকে বলছি তুই আয় ভাই তোকে আমি এই এই পুরো পভার্টি সেকশন থেকে বের করবো, আর ওকে এরকম একটা সলিউশন দিচ্ছি যে সলিউশনটা 10 বছর 15 বছর, কিসের সলিউশন? এটা তো আগে নয় ন্যাকামি, ওই ন্যাকামির ব্যাপার এসে গেল আবার, কি হ্যাঁ কিছু করলাম, কিছু কিছু করলাম, কিছু না, অ্যাকচুয়ালি কিছু কিছু করলাম না। করলাম না। এখন ওর ভিতরে এই
ওকে এই যে আটিটা না দেওয়ার কারণটা এই হয়ে গেল। আমি এখন কি করি, এই আটিটাকে নিজের কাছে জার্মিনেট করাই, স্যাপলিং বানাই, বানিয়ে একে গ্রাফটিং করি। কেন গ্রাফটিং করতে হয়? দুটো কারণে। পুরো দেশ থেকে আমার কাছে মিক্স আটি আসছে, কেউ হাফুস পাঠাচ্ছে, কেউ কেসার পাঠাচ্ছে, কেউ মালিহাবাদি পাঠাচ্ছে, কেউ ল্যাংড়া পাঠাচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কেসার হবে না, ওয়েস্ট বেঙ্গলে হাফুজ হবে না, গাছ হতে পারে কিন্তু ওয়েদারের ফল দেবে না, ওয়েদারের জন্য। ফল দেবে না। তো আমাকে লোকাল হ্যাবিটেটের গ্রাফটিং করে দিতে হয়, সো দ্যাট গাছটা এক তো ব্রিড পাক্কা হয়ে গেল, আর প্লাস 3 বছরে ওই গাছটা এখন বড় হবে, গাছটা ফল দেবে। যেটা আচ্ছা, 15 বছর, যেটা যে 15 15 বছর বছরের সলিউশন ছিল ওটা 3 বছরে এসে গেল। তো এখন চাষি ইজ রেডি। তো এই পুরো ব্যাপারটা আমি গাছ যখনও দিই চাষিকে, অন্তত 1.5 বছর বড় করার পরে গাছটা দিই। ওর কারণ দুটো হয়ে গেল, এক তো আমাকে গ্রাফটিং করে দিতে হয়, তো গাছটা অত বড় নিজেই গ্রাফটিং প্রসেস করতে করতে টাইম লেগে যায়। সেকেন্ড, এরপরে গাছটা মরার চান্সেস নিয়ার টু জিরো। কম। তো আজকে যদি কোনো চাষিকে আমি সলিউশন দিচ্ছি, ওই সলিউশনের কোনো যদি লুপ হোল আছে, তাহলে ওই সলিউশন দিয়ে কোনো লাভ নেই। না, তো আমি চাইছিলাম কি এরকম অবস্থায় ওকে আমি গাছটা দেবো, যে অবস্থায় ও যেন গাছটাকে আরাম দিয়ে বড় করবে, 2 পয়সা লাভ করবে। আর আম গাছের পিছনে আগেন, মানে যদি আপনি বলেন কি আম গাছই কেন, যদি কেউ আগেন বলে, মানে আপনি যেমনি জিজ্ঞেস করেননি, আম গাছ বায়োডাইভার্সিটিকে পুরো কমপ্লিটলি ফুলফিল করে। মানে এই গাছের উপরে অনেক রকম পোকা পাখি আশ্রয় নেয়। আম গাছটা প্র্যাকটিক্যালি গ্রিন গাছ, মানে একে বলে একটা সারা বছরের উপরে কোনো পতঝড় হয় না, সব সময় গ্রিন থাকে। এটা টেকনিক্যালি ইটস এ গ্রিন গাছ আচ্ছা, সারা মানে বছর। যখন ফল দিচ্ছে না তখন। হ্যাঁ, আর প্লাস এই গাছটা একটা বুঝে নিন, টেকনিক্যালি এটাকে এসি বলতে পারেন। আপনি আমের গাছের সাইডে 10 ফুট দূরে দাঁড়ান, আর একটা টেম্পারেচার মিটার দিয়ে টেম্পারেচার মাপুন, যদি 40 ডিগ্রি দেখাচ্ছে, আপনি আমের গাছের নিচে ওই সময় এসে দাঁড়ান, 3 থেকে 4 ডিগ্রি আপনি কম পাবেন। তো এটা একটা ন্যাচারাল এসি। প্লাস আম গাছটা নিজের নিচে পুরো ল্যান্ডটাকে লক করে নেয়। ল্যান্ডটাকে লক করে দিলে কি হয়, পুরো নিচের যে ইউনিভার্সটা আগেন জাগৃত হয়, আগেন ওই কেঁচো মাইক্রোনিউট্রিয়েন্ট সব কিছু আগেন জন্ম নেয়। তো ল্যান্ডটা ভালো হয়ে গেল, সয়েলের কোয়ালিটি হেলথ ভালো হয়ে গেল। তো একটা ওই দিক থেকে। তারপরে আমের গাছের নিজের বহুত মেডিসিনাল ভ্যালু আছে। আমের পাতা, যদি কেউ চা খায় রেগুলারলি আমের পাতা, ওর ডায়াবেটিসের সাপোর্ট পাবে। আমের এই আমের পাতাগুলোকে যদি কেউ শুকিয়ে গুঁড়ো করে যদি অ্যাকুয়ারিয়ামসে দেয়, ওয়াটারটা নন অ্যাসিডিক হয়ে যাবে। যদি কেউ এই আটিরের চূরণ বানিয়ে নিজের বাড়িতে খায়, তোর পেটের অনেক সমস্যাগুলো শেষ হয়ে যাবে। এই আটির ভিতরে আটির মানে ভেতরে যে, না, বাইরেরটা বাইরে টুকু। হ্যাঁ। আর এর ছাল, যে আমের গাছের ছাল, ওটা আগেন ওর দিয়ে যদি আমরা ফুটিয়ে ওর জলটা খাই, মেয়ে ছেলেদের যে পিসিওডির প্রবলেম, ইরাটিক পিরিয়ডস এর প্রবলেম, ব্যথা করে, ওর উপরে সাপোর্ট এসে যাবে। এর ভিতরে যে নরম আটিটা, ওই আটিটাকে পেস্ট বানিয়ে, কার্নেল যাকে বলি আমরা, ওর পেস্ট বানিয়ে নারকেল তেল মিক্স করে, ওর থেকে ভালো কোনো স্কিন কেয়ার হয় না। দিস ইজ দি ইজিয়েস্ট অ্যান্ড দি বেস্ট ক্রিম দ্যাট আ ওমেন ক্যান পুট অন স্কিন। সো একটা আম গাছ ইজ আ ভেরি ইন্টারেস্টিং ট্রি। মানে আমরা শুধু ফলটাকে আজ অব্দি বলেছি কি ফল বহুত ইন্টারেস্টিং, বাট আম গাছটা নিজের মধ্যে বহুত একটা ইন্টারেস্টিং গাছ। তো এটাই নিয়ে এই পুরো মিশনটাকে মানে চাষিদের সঙ্গে করার একটা, কি আজকে আমার দেখুন, আমার ইচ্ছে আছে 20 কোটি গাছ লাগানোর। এখন এই 20 কোটি গাছ, শহরে তো জায়গা নেই, জায়গা কোথায়? জায়গা চাষির কাছে। তো চাষি কোন গাছ লাগাবে? আফটার অল ওরও তো একটা লাইভলিহুড আছে, ও ওরকমই একটা গাছ লাগাবে যে গাছ দিয়ে ওর কোনো লাইভলিহুড, 2 পয়সা ওর কাছে আসবে, দ্যাট ইজ ম্যাঙ্গো। প্রাকৃতি বলছে গাছ দাও, ম্যাঙ্গো দিয়ে দাও। বাচ্চারা বলছে আমি এরকম কোনো একটা মিশনে জুড়বো, তো মিশন হ্যাজ টু বি ম্যাঙ্গো। আজকে যদি সারা ভারতবর্ষে আমি যদি বলি 130 মোর দেন 130 স্কুলস এর মধ্যে জুড়েছে মিশনের সঙ্গে। লোকেরা আমার স্কুলস আমাকে ইন্টারাক্টিভ সেশন জন্য ডাকে, দিল্লি, বম্বে, চেন্নাই, হায়দ্রাবাদ স্কুলস আমাকে ডাকে কে কাম ওভার, বাচ্চাদের সঙ্গে একটা ইন্টারাক্টিভ সেশনকে কি পুরো মিশনটা বাচ্চাদেরকে বোঝাও। মিলিটারি জুড়ে গেছে, এনসিসি জুড়ে গেছে, প্রিটি জিন্টা উইথ পাঞ্জাব কিংস আইপিএল ও জুড়েছে, রবি শাস্ত্রী জুড়েছে, রাজপাল যাদব জুড়েছে। সো স্লোলি পিপল আর কামিং অন বোর্ড কে আচ্ছা জসমিত সিং চাইছে কি, জসমিত সিং চাইছে কি এত হেভি ডিউটি প্রাকৃতি, এই যে আমরা
এনভায়রনমেন্ট বলুন, ওয়েদার বলুন, ক্লাইমেট বলুন, এই যে আমরা এটাকে এত মানে কমপ্লিকেটেড করে রেখেছি, মিটিং করতে হবে। আরে কেন মিটিং করতে হবে? সরল তো। কালেক্ট দ্য সিডস, গেট দ্য স্যাপলিংস। নিজের কাছে যদি লাগাতে পারছো না, কাউকে দান দিয়ে দাও। দান দিতে পারছো না, আমাকে আটি দিয়ে দাও। সিম্পল ফর্মুলা। কিন্তু চাষিরা যদি আম চাষ করতে শুরু করে এবং চাষাবাদ বন্ধ করে দেয়, তাহলে তো আবার অন্যদিকে মুশকিল শুরু হবে। না, আপনি যেটা বলছেন একদম সঠিক। দেখুন, আমি যখন চাষির কাছে যাচ্ছি, আপনি চাষি আছেন, বুঝে নিন, আপনি চাষি আছেন, আপনার কাছে 1 একর জমি আছে। আপনার 1 একর জমিতে যত খোরাকির জন্য ধান দরকার, আপনি অতটা করুন না। আপনার যত খোরাকির জন্য দরকার, বাকিটা আপনি ওই ল্যান্ডটাকে এরকম প্রোডাক্টিভ হিসাবে ইউজ করুন। কি আজকে যদি আম লাগান, তো আমের ভিতরে মাঝখানে যে জায়গাটা, ওইখানে সবজি লাগান। লাগিয়ে আপনি ওটা একটা নিজেকে ক্যাশ ক্রপ সাইকেলে আনুন। তবেই আজকে আমি তো বলছি না কি ধান বন্ধ করে দাও, আচ্ছা। ধান করো, বাট তোমার যতটা খোরাকি, তুমি এক্সেস ধান করার পর কিসের, ওর তো আলটিমেটলি ভ্যালু পাচ্ছ না, ভ্যালু তো পাচ্ছ না। তো এই হিসাবে ম্যাঙ্গো, আর শুধু আমি তো শুধু ম্যাঙ্গো আছে, মিশন আছে, কিন্তু আমি চাষিদেরকে আগে ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুট ট্রিজ দিতাম। যেমনি আমি সুন্দরবন যাই, তো সুন্দরবনে তো আম হবে না শুধু, সুন্দরবনে নারকোল, সুপারি সব গাছ দিতে হয় চাষিদেরকে। আমি ঝাড়গ্রাম গেলাম, ওইখানে হাতির এত প্রকোপ, ওইখানে আম হবে না, ওইখানে মরিঙ্গা অ্যান্ড অল ডিফারেন্ট গাছ দেওয়া হয়। আলটিমেটলি গাছ লাগাবো, কিন্তু একটা দেখুন, মানে এটা আমি বুঝতে পারলাম কি কোনো ফিল্মের যদি হিরো হবে না, হিরো তো হতে হবে। কোন ফিল্ম দেখতে যাচ্ছি, মিথুন চক্রবর্তীর, কে শাহরুখ খানের, আমির খানের, কার বই দেখতে যাচ্ছি? একটা সবাই অডিয়েন্স, সবাই আমরা পাবলিক, মানে পাবলিককে, মানে আমি ওর মধ্যে আসি, আমরা না, আমরা চাই ভিতর থেকে কি আমাদেরকে বলো কি করতে হবে। আমরা কাউকে ফলো করব, কোনো একটা স্টোরি, কোনো একটা হিরো আমাদের লাগবে, কিছু করার জন্য আমাদের একটা কিছু লাগবে। যেমনি আমার হিরোটা ছিল আমার মা। তো আমার মা আমার কাছে হিরো ছিল। আমি ভাবলাম কেন না এই মার পুরো ব্যাপারটাকে আমি, হতে পারে এই মা সব কাছে নেই, সবার কাছে মা এরকম নেই, তো আমি কেন না এই পুরো এনার্জিটা সবার সঙ্গে শেয়ার করে নিই, কেন না আমি এই সিস্টেমটা সবার সঙ্গে শেয়ার করে নিই, সো দ্যাট দিস হোল গুটলি মিশন ক্যান বি রেপ্লিকেটেড। আমি তো চাইছি পুরো ভারতবর্ষে যেন এটা রেপ্লিকেট হয়ে যাক, সবাই যেন এটাকে রেপ্লিকেট করুক। আর লোকেরা আজকাল ফোনও করে, লোকেরা এখন তো বিদেশ থেকে কল আসছে, লোকেরা ফ্রান্স থেকে, তানজানিয়া থেকে, মাস্কেট থেকে, ইউএস থেকে, যে জসমিত কিভাবে আমরা আটি পাঠাবো, কি করবো বলো, হাউ টু কানেক্ট উইথ ইউ। তো দিস ইজ দ্য ওয়ে। সো আমি চাষিকে বলছি না কি ধান তুমি বন্ধ করে দাও, ধান হবে, বাট যতটা দরকার। আপনার আপনি যে বলছেন, আহ, আমাকে একটু বুঝিয়ে বলুন। যে পরিবেশকে, এই আপনার এই যে মিশন, এই মিশনটা পরিবেশকে কতভাবে এবং কিভাবে সাহায্য করছে? এখন দেখুন, আগে তো আমাদেরকে এই যে আপনি প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার মধ্যে আমি সবাইকে এটাও বলতে চাই কি আমরা না সবাই বলি কি পরিবেশ আমার, আমার কি এর সঙ্গে, হোয়াট ইজ মাই কানেকশন উইথ পরিবেশ। প্রথম তো আমরা নিজেই কানেকশনটা খুঁজে পাচ্ছি না। আম কি করবে, এই আটিটা কি করবে, আম গাছটা কি করবে, এটা তো পরের কথা। প্রথম প্রশ্নটা এটা কি আমরা নিজেই, আমরা বাড়িতে বসেই বলি, পাঞ্জাবিতে যেমনি বলা হয় সানু কি, ম্যানু কি, মানে আমার কেন, আমার কোথায়, আমার কি রোল। ব্যাপারটা এখন আমি সবাইকে বলতে চাইবো कि আজকে যদি আমরা আনেওয়ালা টাইমে 25 বছরে যদি এই দেশকে 2000 কোটি গাছ যদি না দিই, তাহলে আমরা আরাম দিয়ে 1 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ দেখবো। তো যদি আজকের টেম্পারেচার দিয়ে সবাই মজা পাচ্ছে, এভরিবডি ইজ এনজয়িং, যদি সবাই এনজয় করছে কি ওয়াও কত খুব গরম, কত সুন্দর, তো খুব গরম, কত সুন্দর, তো তো বি রেডি ফর মোর 3 ডিগ্রি। আপনার সঙ্গে কোনো গুটলি মিশনের সঙ্গে অ্যাড হতে হবে না, কোনো রকম পরিবেশের কোনো, আজকে অনেকজন পরিবেশ নিয়ে কাজ করছে, কারোর সঙ্গে জুড়তেই হবে না, কিচ্ছু কোনো গাছ লাগাতে হবে না, যদি এভরিবডি ইজ থিঙ্কিং দ্যাট না না আমি 3 ডিগ্রি বাড়বে আই এম হ্যাপি। সেকেন্ড এসে গেল, যদি কেউ ভাবছে ব্যবসায়িক অ্যাঙ্গেলে, তো আমি ওকে বলবো কি আজকে যদি আমরা 2000 কোটি গাছ না দিই, ওর মধ্যে ম্যাঙ্গো হতে পারে, ওর মধ্যে অন্য গাছও হতে পারে, সবাই মিলিয়ে, যেন মনোকালচারও না হয়ে যায়। তো
আরাম দিয়ে 3 থেকে 5% জিডিপিতে এফেক্ট আসবে। হুম, এখন কেউ বলবে কি আরে জিডিপিতে এফেক্ট, তো আমি বলছি কি এটা তো এফেক্ট আছেই। 150 টাকা ডলারের কথা লোকেরা বোধহয় শুনছে কি 150 টাকা ডলার হয়ে যাবে, এটাও লোকেরা বলছে, 100 ইকোনমিক্সরা টাকা তো বলছে। হয়েই গেছে। ইকোনমিক্সরা বলছে যে 150 টাকা। এই যে 150 টাকা ডলারের কথা বলছে, কোথা থেকে বলছে, মানে কে? দেখুন, 150 টাকা ডলার হয়ে যাবে মানে রুপিকে, আয়নারকে কেউ প্রেসার করবে, তবে তো 150 টাকা হবে। হুম, তো এই যে প্রেসারটা, এই প্রেসারটা একটা পরিবেশও করবে, এনভায়রনমেন্টও করবে। এখন কিভাবে করবে? যদি আমরা এই যে ইরাটিক ক্লাইমেটটাকে নিয়ে চলতেই থাকি, এরকম একটা ব্যাপারটা চলতেই থাকবে, তো সাডেনলি কি হবে? আজকে দেখবেন হঠাৎ যে বন্যা এসে যায়, হঠাৎ যে হিট ওয়েভ এসে যায়, তো ক্রপ সাইকেল পুরো ডিস্টার্ব হয়ে যায়। তো প্রথম লস কার? প্রথম লস চাষির। চাষি অনেক শহর থেকেও আর নিজের এখান থেকে লেবারকে হায়ার করে, তো লোয়ার ক্লাস চাষিও গেল, লোয়ার ক্লাস শহরের লোকও গেল, প্রথম এফেক্টেড। মানে মনিটারি যদি কেউ বলে হুম, এফেক্ট, হাউ দের ইজ মনিটারি এফেক্ট। সেকেন্ড, মিডল ক্লাস, ওরা ইনফ্লেশন মানে দাম বেড়ে যাবে সব জিনিসের, ওদের চাপ। থার্ড, গভর্নমেন্ট। আজকে গভর্নমেন্টের অনেক রকম স্কিমস থাকে কি আমরা এই রোড বানাবো, আমরা ব্রিজ বানাবো, আমরা এটা করব, আমরা ওটা করব। সাডেনলি যদি এরকম একটা পরিবেশের খরচা ওর কাছে এসে যায়, যেখানে কি হঠাৎ বন্যা এসে গেছে, হঠাৎ একটা হিট ওয়েভ এসে গেছে, ওই ফান্ডগুলোকে ওকে রিরুট করতে হয়, আবার একটা অন্য জায়গা থেকে বের করে অ্যালোকেশনটা অন্য জায়গায় করতে হয়। তো ওই অ্যালোকেশন করলে ওই ফান্ডটা তো চলে গেল, আর এই যে প্রজেক্টটা ডিলে হলো, তো এই যে ডিলেড প্রজেক্ট উইল ক্রিয়েট আ এফেক্ট অন দি জিডিপি ইন দি কামিং টাইমস। অ্যান্ড আনে ওয়ালা দিনে যদি কেউ হাই ক্লাস, যারা রিচ ক্লাস, ওরা বলে আরে আমার কি আছে, মানে আমি তিনজনের তো বলে দিলাম, বাট আমার এখনো কোনো রোল দেখতে পাচ্ছি না। যদি কেউ ভাবছে আমি তো এসি অফিসে বসে আছি, আমার তো ঠিক আছে, গরম হোক না, 60 ডিগ্রি হয়ে যাক। তো আজকে এই যারা রিচ আছে এরাই তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো আজকে যদি ভালো এনভায়রনমেন্ট মানে ভালো সাইকোলজি, ভালো সাইকোলজি মানে আমার বেটার প্রোডাক্টিভিটি, ভালো প্রোডাক্টিভিটি মানে আমার আরওআই বেটার, প্রফিট বেটার। তো আজকে যার ইনভেস্টমেন্ট, ওরই তো প্রফিটস গুলো ভালো আসবে। যদি এনভায়রনমেন্ট খারাপ, আরওআই ডাউন, তাহলে এফেক্ট কার টাকা হবে? ওর টাকার উপরে কোশ্চেন মার্ক এসে গেল। সো এনভায়রনমেন্ট ইজ কানেক্টেড উইথ এভরিবডি। মানে আমি আনেওয়ালা দিনে এটা বলতে পারি যে যদি কেউ ইকোনমিস্ট মানে আমাকে ইয়েস করবেন উনি, कि आने वाला দিনে ইনফ্লেশনটা না মনিটারি হবে না, ইনফ্লেশনটা এনভায়রনমেন্টাল হবে। এই যে আমরা ইনফ্লেশনের কথা বলি, দাম বেড়ে যাচ্ছে সবকিছু, দিস ইজ এনভায়রনমেন্ট আমরা ট্যাকেলই করতে পারছি না, আর আমরা তাকাচ্ছি না। আমরা ওদিকে মানে ওদিকে তাকাচ্ছি আর এনভায়রনমেন্টে কথা বলছি, মানে তাকাচ্ছি ওদিকে, কথা বলছি এনভায়রনমেন্টে। আমরা এনভায়রনমেন্টকে এখনো গুরুত্ব দিচ্ছি না যতটা মানে গুরুত্ব গুরুত্বটা দেওয়া যেরকম গুরুত্ব, তো আমি এই গুটলি মিশন দিয়ে আমি চাইছি কি আমরা আটি দিয়ে, মানে চাইছি কি, আমি বলছি আম খাও, ক্লিন করো, শুকাও, একটা কাগজ একটা কাপড়ে ব্যাগের মধ্যে আমাকে দিয়ে দাও, 9831459390 আমাকে কল করে নাও। আমি তো চাইছি কি যদি কোনো স্কুল আছে, আমি চাইছি আমাকে ডাকুন, আপনি মিলিটারি আছেন আমাকে ডাকুন, কর্পোরেট আছেন আমাকে ডাকুন, আপনি যা কিছু আছেন, এনভায়রনমেন্ট ছাড়া যদি কেউ ভাবছে কি আমি মজা নিয়ে নেব, না। তো মজা নেই। ইট হ্যাজ টু বি আন্ডারস্টুড বাই এভরিবডি ওয়ান্স এন্ড ফর অল। অ্যান্ড ওয়াই নট আমরা এই মিটিং থেকে বেরিয়ে প্র্যাকটিক্যালিতে আসি, কিছু করি, লেট আস ডু সামথিং উইচ ইজ মিনিংফুলি ডুইং সাম চেঞ্জ রাদার দ্যান ডিসকাশন। লেট আস ক্রিয়েট সাম কাইন্ড অফ, সো এটাই আমি যারা ক্রিকেটাররা আছে ওদেরকে বলছি কি ভাই কাম ফরওয়ার্ড, মানে যারা অ্যাক্ট্রেস আছে ওদেরকে বলছি কাম ফরওয়ার্ড, পলিটিশিয়ান কাম ফরওয়ার্ড, আরে আপনারা অ্যাম্বাসেডর হন না, কুটলি মিশনের অ্যাম্বাসেডর হন, আপনারা বলুন। আজকে দেখুন 20 কোটি গাছ, গাছ চাই 2000 কোটি, আমি 2000 কোটি যদি বলি না কি হ্যাঁ আমি এখানে এসে বললাম আমি না 2000 কোটি আমার গাছ লাগানোর টার্গেট, এটা বিনা মতলব বেকার একটা আগেন ফলস কথা, আমি লাগাতে পারবো না, কিন্তু 2 আমি কোটি গাছ তো আপনি একবারে লাগাবেন না। না, আমি তো বলছি It must 2000 be যেটা over a period of time. রিকোয়ারমেন্ট অফ 2000 কোটি গাছ আমি তো করতে পারবো না, বাট আমার টার্গেট এখন 20 কোটি গাছ। 20 কোটি গাছের জন্য আমাকে চাই 200 কোটি আটি, বিকজ 10%। হুম, হুম। তো এই 200 কোটি আটি তো ভারতবর্ষ থেকে চাই, আমি চাইছি কি ভারতবর্ষ থেকে আসুক। আমাকে অনেক লোকেরা বলে আরে জসমি তুমি তো চাইছো চাষিদেরকে সবল করা, তো তুমি গাছ নার্সারি থেকে কেন দিয়ে দাও, তাহলে তোমরা তো এটাই করে এসছো আজ অব্দি।
এটাই তো করেছো। তো ওই যে বাচ্চা, আমরা বাচ্চাকে আজ অব্দি ইম্পর্টেন্স দিচ্ছি না, আমরা বাচ্চাকে আজ অব্দি ভাবছি কি না না একে এর সঙ্গে পরিবেশ, আরে পৃথিবীটা ওর, পৃথিবীটা ওকে পরিবেশের একদম সম্বন্ধে, ওকে চাষির সম্বন্ধে ওকে সবকিছু বোঝাতে হবে। অনেক স্কুলরা ভাবে কে রে জসমিতকে ডাকবো, আচ্ছা, বাট অনেক স্কুলরা বুঝতে পেরেছে, দিল্লি থেকে মুম্বাই থেকে লোকেরা আমাকে ডাকছে, কলকাতায় কলকাতায় মোর দেন বলছি তো, লামাটিনিয়ার, সেন্ট জেভিয়ার্স, এভরিবডি ডাকছে, সবাই সবাই ইনভলভ ইন দিস অ্যাক্টিভিটি। তো এখন ব্যাপারটা আমি এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে এটাই বলতে চাইছি কি আপনি স্কুল জুড়ুন, আপনার সবাই মিলে, অ্যাক্ট্রেস, মেবি আপনি কোন রকম ইনফ্লুয়েন্সার আছেন, আপনার আওয়াজ 1000 মানুষ 100 মানুষ শোনে, আর 100 মানুষ তো শোনে আপনার আওয়াজ, তো 100 মানুষকে বলুন না কে আম খান ওই আটিটা ফেলবেন না। কেন কি লোকেরা ভাবছে এই আটিটা ফেলে, লোকেদের দিমাগে হবে কি এই আটিটা ফেলে আপনারা শুধু একটা গার্বেজ ক্রিয়েট করছেন, আপনাদের ভিতরে একটা গিল্ট যাকে বলেন, একটা ব্যথা, একটা গিল্ট শুধু অতটাই আসছে কি আহা একটা গার্বেজ ক্রিয়েট করলাম। বাট আপনি গার্বেজের সঙ্গে ক্লাইমেট ওয়ার্মিং এর পার্ট হচ্ছেন। কেন? যখন আপনি এটাকে ফেলছেন তখন এটা পচে যাচ্ছে, রট হচ্ছে, রট হয়ে মিথেন গ্যাস প্রডিউস করে, ওটা আগেন হিট। তো আমরা যে আটিটা ফেলছি রট করার জন্য, ওটা তো আগেন আমরা মিথেন হিট প্রডিউস করছি। মানে আমরা কোনো ভালো, শুধু যদি কেউ বলে কি না না আমি তো শুধু না গার্বেজ, আমি তো নোংরা করলাম, নোংরা করেও মানুষদের কোনো লজ্জা নেই, একটু নোংরামি করলাম, তাই তো বেশি কিছু করিনি, একটু 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 এই তো ফেলে দিলাম। আরে ফেলে দিয়েছো, সঙ্গে তুমি ক্লাইমেট ওয়ার্মিং করছো। সো আমি সবাইকে বলছি কি আপনার আওয়াজ যদি 100টাও লোক শোনে, 1 কোটি শুনছে ঠিক আছে, বাট 100টাও শোনে তো ওনাকে বলুন कि भाई आम खाओ और आटी जसमीत सिंह अरोड़ा गुटली मैन के पाঠিয়ে দাও, চারা বানাবে, বানিয়ে চাষিদেরকে দিয়ে দেবে। পাঠাতে একটু প্রবলেম হচ্ছে, লাগছে না না এই আটিটা এটা ফেলে দেব কিন্তু জসমিতকে দেব না, যদি কারোর ভিতরে মনের ভিতরে আসছে না না ফেলে দেব না, দান করব না, অনেকদিন জন্য হয়তো না 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 দেব না, ভালো কাজ কেন করব, আমি ভালো কাজ করার জন্য জন্ম নিয়েছি কি, কেন ভালো কাজ করব, প্রাকৃতির জন্য কোনো কিছু করব না। যদি কারোর মাইন্ডে আসছে তো আমি ওদেরকে ওটা একটা বুদ্ধি দিচ্ছি কি আপনারা যত আম খাচ্ছেন ওই আমের চারা আপনারা বাড়িতে বানান, বানিয়ে কাউকে দিয়ে দিন, কাউকে দিয়ে দিন, পারছেন না তখন আটি আমাকে দিয়ে দিন। আপনি পারছেন না, আরে এই আটির আমি তো বললাম চূরণ বানান, নিজে খান, অন্যদেরকে খাওয়ান, স্কিন ক্রিম বানান, কিছু করুন। লাস্ট অব্দি পারছেন না, যদি কথাগুলো শেষ হয়ে গেল, যদি মনের ভিতরে যত কিন্তু পরন্তু অন্তু যত যা আছে, সুতরাং পুতরং যত যা আপনার নেগেটিভ সব কিছু, আপনার ইন্টেলেকচুয়াল কথা সব শেষ হয়ে গেল, বিচার, এভরিথিং ইজ ওভার, চুপচাপ আম খান, আটিটা আমাকে পাঠিয়ে দিন। না তো আপনি নিজে করুন, বাট করুন, আটিটা ফেলবেন না, ফেললে আপনি গার্বেজ, ওর সঙ্গে মিথেন গ্যাস, ওর সঙ্গে হিট মানে প্রডিউস করছেন। সো আপনি অ্যাওয়ার্ড পাবেন না, কেউ আপনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেবে না এসব করার জন্য, আপনি নিজের জন্য একটা অন্য ক্ষতিকারক, আপনার আশেপাশে জানোয়ার, আশেপাশে পশু পক্ষী, আপনি ওদের লাইফ হেল্প করছেন। সো দিস মিশন মানে বলতে, এই যে আমি যখন যাই ইন্টারেক্টিভ সেশনে, লোকেরা বলে কি আচ্ছা জসমিত তোর কি কথা বলিস তুই ওইখানে, তো ওইখানে কথা আমাকে এইসব কথা বলতে হয় মানুষের সঙ্গে, যে তোমরা ভাবছো যে শুধু আম আর আটি নয়, there are so many things which is connected with environment, সাইকেলের মধ্যে একটা সাইকেল আছে, এটা একটা, আর মানে আমি এটা যেহেতু আমি সব প্ল্যাটফর্মে এটা বলি যে যদি अगेन কেউ ভাবছে যে না না এনवायरमेंटটা আমার না, না না জসমিত তুমি যত দলিল দিলে, যতই তুমি দলিল দিয়েছো, যতই তোমার মানে ন্যায় অন্যায় যতই তুমি সুতরাং আর সব কিছু করেছো, তোমার বাংলাতে তুমি চারটে শব্দ দিয়ে যা যা বলেছো আমি মানবো না, ঠিক আছে মানবে না, ওকে মানবে না, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমি ওদেরকে একটা প্রশ্ন করতে চাই कि আপনারা সবে তো একটা এলপিজি সিলিন্ডারের ক্রাইসিসে এখন হয়েছে, পড়ে গেছি আমরা, কেউ কম কেউ বেশি, এলপিজি সিলিন্ডার সবাই একটু একটু দেখেছে, এই চাপটা একটু দেখেছে। তো একটা ছোটখাটো হিসাবে যদি আমি একটু রান্না জানি, তো ওই হিসাবে যদি বলি কি একটা এলপিজি সিলিন্ডার যদি খিচুড়ি বানানো হয় তো 1000 মানুষকে রান্না করে দিতে পারে, তাহলে একটা এলপিজি সিলিন্ডার ক্যান ফিল আ স্টমাক, আ টামি অফ 1000 পিপল। ওর মধ্যে আমরা ক্রাইসিসে আছি, মানে আমরা যে যে সিলিন্ডার এত মানুষের রান্না করে দিতে পারে তার মধ্যে এলপিজি সিলিন্ডার সবাই একটু ছোঁয়া লেগেছে সবাই। এখন সবাইকে বলতে চাইছি
কি অক্সিজেন নামের যে গ্যাস আছে না, জেনারেল নলেজে পড়বেন একটু পড়াশোনা করার, যে যারা ইন্টেলেকচুয়াল যারা, আরে জসমিত কি বলছো, না না ইয়ো আমি কুল, আমি একটু মডার্ন মডার্ন ভদ্রলোক আমি। তো আমি ওদেরকে বলছি কি অক্সিজেন নামে যে গ্যাস আছে, ওই যে গ্যাসটা আসলে না গাছ দেয়, আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, আমরা আর অক্সিজেন নিই। এটা তো স্কুলে পড়ানো না হয়। না স্কুলে পড়া কেন level এ পড়াবো, না না আমি কেন মনে রাখবো, আপনি আমাকে দিচ্ছেন কিছু মনে রাখার জন্য, কেন ভাই, না না মনে রাখবো না। আমি মনে রাখবো কি ক্রিকেট আইপিএল এবার কে জিতেছে, আরসিবি জিতেছে। আমি মনে রাখবো ইন্ডিয়ান আইপিএল কে জিতেছে, পাকিস্তান জেতেনি, ইন্ডিয়া জিতেছে। জানিস ইন্ডিয়া কি করতে পারে, ইন্ডিয়া ইজ দিস, ওয়াও, আমি এটা মনে রাখবো। অক্সিজেন নামক গ্যাস, ওহো আচ্ছা গাছ দেয়, আচ্ছা 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 জানতাম না, আচ্ছা আপনি বলে দিয়েছেন মনে পড়ে গেছে, ওই ওই পড়েছিলাম ওই স্কুলে একটা লেখা ছিল কোথায়, O2, O2 বলে ওকে, ঠিক আছে মনে পড়ে গেছে। তো H2O মধ্যে O2 আছে, হ্যাঁ ঠিক আছে, ওটা মনে পড়ে গেল, একটু এসে গেল মনে পড়ে গেল, ঠিক আছে ভালো কথা মনে পড়ে গেছে। এই যে গাছের যে সিলিন্ডার যে আমরা বলি অক্সিজেন সিলিন্ডার, যদি আপনার হাতে একটা থাকে, সিলিন্ডার ছিল এলপিজি, 1000টা মানুষের রান্না, এখন আপনার হাতে একটা অক্সিজেন সিলিন্ডার, তো এই অক্সিজেন সিলিন্ডার আপনি নিজের মা বাবাকে দেবেন, আপনার ওয়াইফ অথবা হাজবেন্ডকে দেবেন, বাচ্চাকে দেবেন, কাকে, ওই দিন যে আপনার ভালো লিপস্টিক পাউডারের ভিতরে যে চেহারাটা, অথবা ভালো কোট প্যান্টের ভিতরে যে চেহারাটা, অথবা একটা ইন্টেলেকচুয়াল চেহারাটা, ওই দিন ওই চেহারাটা আমাকে একটু জবাব দিক কি ওই সেলফিশটা, ওই যে অক্সিজেন সিলিন্ডারটা আমি কার জন্যে মানে সাপ্লাইটা রাখবো, মা বাবা, গুরুজন, স্পাউস, বাচ্চা। এর জবাবটা যদি কারো কাছে আছে তাহলে আমাকে নিশ্চয় দেবে 9831459390-তে, আদারওয়াইজ চুপ করে আম খান, আটিটা আমাকে দিন, চারা বানাতে দিন, চাষিদেরকে দিতে দিন, পরিবেশের কোনো কাজ করতে দিন, অথবা আপনি নিজে করুন, অথবা আচ্ছা, নিজে এইটা জার্মিনেট করা হয় কিভাবে, আপনারা কি পদ্ধতি নেন? এটা কারোর কাছে যদি কোনো মাটি আছে, মাটিটাকে জাস্ট 2 ইঞ্চি, মানে মাটিটাকে বুঝে নিন এতটা এতটা খুলে নিতে হবে, মাটিটার লেয়ার শুধু এতটা মাটি সরিয়ে নিতে হবে, সো দিস ইজ 2 ইঞ্চি। তারপরে শুইয়ে আটিটাকে লাগিয়ে দিতে হবে এরকম, এই অবস্থায়, আটিটা এই অবস্থায় রেখে দিলাম, এই যে মাটিটা খুলেছিলাম ওই মাটিটা এর উপরে রেখে দেবো। এই আটির উপরে বেশি মাটি রাখলে, মানে আমি যদি 6 ইঞ্চি গর্ত করে দিই, 4 ইঞ্চি গর্ত করে দিই, তাহলে অতটা ওর ভার পছন্দ নয়, অতটা ভার ওটা পছন্দ নয়, ওর হালকা হালকা মাটি পছন্দ, আর ওর উপরে ওকে অতটা জলও ভাল লাগে না, মানে আটি আবার পচে যাবে। তো এটা হয়ে গেল, লেগে গেল। এর সঙ্গে আমরা কি করতে পারি ফর আওয়ার বেটার, এই একটা আটি এখানে, তো এই 4 ইঞ্চি দূরে আর একটা আটি লাগাতে পারি, বেশ, ঠিক আছে। কেন কি কোনটা জার্মিনেট হবে কেউ জানে না, তাহলে অন্তত ল্যান্ডকে বেটার ইউটিলাইজ করার জন্য, বেটার ইউটিলাইজ হবে ল্যান্ডটা, এটা এখানে লাগানো। তো 4 ইঞ্চি এগে 4 ইঞ্চি এরকম করে অথবা এরকম করে লাগিয়ে দিলাম, এখন হয়ে গেল। 15 থেকে 20 দিনে এটা জার্মিনেট করে যাবে, স্যাপলিংস আসবে। ওই স্যাপলিংটা অন্তত 8 মাস বড় হতে হবে। এই আটি লাগানো অবস্থায় থাকবে, না তুলে অন্য কোথাও আটি না, ওই অবস্থা থাকবে। আটিটা স্যাপলিং হতে মানে হওয়ার যে সিজনটা, জার্মিনেশন সিজনটা, ওটা হয় আগস্ট, মানে জুলাই এন্ড আগস্টের ভিতরে আটি লাগালে বৃষ্টির একটা নিজেই সাপোর্টটা পেয়ে গেল, ওকে, জার্মিনেট হয়ে গেল, স্যাপলিং হয়ে গেল। এই স্যাপলিংটাকে দাঁড়িয়ে থাকতে হবে টিল ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মার্চে যখন শীতটা সরবে যাবে, গরম আসার চেষ্টা আছে, তখন এর উপরে হবে গ্রাফটিং। গ্রাফটিংটা কি হলো বুঝে নিন, এর দিয়ে গাছটা পেলাম, গাছটা এই হাইটে পেয়ে গেলাম, মানে 4 ফুট হাইট, 4 ফুট হাইটের গাছটাকে আমি নিচে থেকে শুধু 6 ইঞ্চি রেখে বাকিটা কেটে দেবো। কেন কি এই পুরো আটি মিক্স হয়ে এসছে, তো কোন মানে ডিফারেন্ট ব্রিড, তো স্যাপলিং হয়ে গেল, স্যাপলিং এর মধ্যে আমি 6 ইঞ্চি রেখে বাকিটা কেটে দিলাম। এখন 6 ইঞ্চির উপরে ওই যে 6 ইঞ্চির সাইজটাই রয়ে গেল, মানে স্যাপলিংটা বেরিয়েছিল, আটির গাছ এতটাই রয়ে গেল 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি রয়ে গেল, আমি একটা একে বলে কলম, শায়ন বলে, মানে বুঝে নিন যে একটা প্রোডাক্টিভ গাছ দেখবেন আপনি, আরে আমার না বাগানে একটা বহুত সুন্দর গাছ আছে, বহুত সুন্দর আম দেয়, ওর স্বাদ বহুত ভালো, ওটা ওই যে দেশারিটা, ওই যে লেংড়াটা,
ওই যে এটা, ওই যে ওটা, গাছটা, হ্যাঁ। ওই যে আমরা বলি ওই যে ওটা, ওই যে কেন কি আমটা না লোকেদের ইমোশন, প্রত্যেকজনের কাছে। এমনি মুর্শিদাবাদ, আমি গিয়েছিলাম এখন মুর্শিদাবাদে আজিমগঞ্জে, ওখানে 101-এর উপরে আম পাওয়া যায়, আলাদা ভ্যারাইটি। মালদায় ওর থেকে বেশি ভ্যারাইটি। কিন্তু সেম গাছের আটি, সেম গাছের আটি আলাদা স্বাদ দিতে পারে। দুটো গাছ হবে, আলাদা স্বাদ দেবে, মোটামুটি স্বাদ কাছাকাছি হবে, বাট সেম স্বাদ দেবে না। বাট আমি কি করছি, আমি করছি ওটাকে গ্রাফটিং। এখন আমি সাইন নিলাম কোথা থেকে, ওই যে ভালো গাছটা, দেসারি হলো, হিমসাগর হলো, হিমসাগরের ওর সঙ্গে আমি ওই যে 4 ইঞ্চি, বুঝলেন, এটাই এটাই এই যে 6 ইঞ্চি গাছ, এটা নিলাম। ওই যে সাইনটা আমি এখানে গ্রাফটিং অপারেশন করে, গ্রাফটিং করে জুড়ে দিলাম, বুঝে নিন। এখন এটা এটা সাইন আছে হিমসাগরের, ওটা আমি এখানে জুড়ে দিলাম। এখন এটাকে আমাকে ছেড়ে দিতে হবে অন্তত 6 মাসের জন্য। মানে এই যে 6 ইঞ্চির যেটা নিচ্ছি সেটা কি উইথ রুটস? উইথ রুটস, এটা তো উইথ রুট দাঁড়িয়ে আছে ওইখানে, Okay. ওইখানে দাঁড়িয়ে আছে। বাকি অংশটা আমি বাদ দিই। বাকিটা এখন এই অংশটা আমি আনলাম যে এখন এখান থেকে যে গাছটা বড়, এটা একটা অন্য গাছের ডাল। হ্যাঁ, এটা তো আপনি যেটা বলছিলেন ভালো প্রোডাক্টিভ গাছ, ওই গাছটা ডাল। এখন কি আছে, এখান থেকে এটা হিমসাগরই হবে। এটা হতে পারে নিচে হাফুজ আছে, নিচে কেসার আছে, নিচে মালিয়াবাদী আছে, কিছু হতে পারে, ও বাট এখান থেকে এই যে বড় হবে, এটা হিমসাগর বড় হবে। আচ্ছা। হিমসাগর বড় হলো, এটা 8 মাস 9 মাস মতন একে এখানে এই জমিতে থাকা উচিত। এখন বিকজ যখন আমরা আটি লাগাই, ওকে অতটা জল পছন্দ নয়, বাট আমরা যখন গ্রাফটিং করে দিই তখন ওর একটু জলের বেশি দরকার পড়ে। এই জন্য শীত যখন যাবে, গরম আসার চেষ্টা আছে, তখন জল ও যদি বেশি পায়, তো এনভায়রনমেন্টও সাপোর্ট করছে, করতে 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 নাও এই যে বৃষ্টির টাইমটা আসবে, দ্যাট প্লান্ট which had started should be given to the farmers so that ওরা এখন নিজের ফিল্ডে ওই গাছগুলো লাগাবে। তো ওইখান থেকে পুরো সাইকেলটা শুরু হয়ে গেল। ওরাও যখন লাগালো, ওরাও বৃষ্টির একটা সাপোর্ট পেল, ওই গাছ লাগালো যেটা এখন 3 বছরে বড় হবে। সো দিস ওয়ে দি হোল সাইকেল কমপ্লিটস। এখন আপনি যে প্রজেক্টটা শুরু করেছিলেন, তাতে কতজন চাষি আপনার সাথে জুড়েছে? মোটামুটি দেখুন, এখন অবধি আমি দেশ বিদেশ থেকে 21 লাখ থেকে বেশি আটি পেয়েছি, লোকেরা আমাকে আটি পাঠিয়েছে। মোটামুটি আমি 8 লাখের উপরে গাছ আজ অব্দি। এগুলো রাখেন কোথায়, কিভাবে রাখেন আটিগুলো? আমার বাড়িতেও আসে, আমার একটা সেন্টার আছে, ওইখানেও আসে, আলাদা আলাদা। মানে সে মানে এমনি রেখে দেন না কোনো বিশেষ ড্রাই আটি না, ড্রাই আটি, ড্রাই আছে, কোনো অসুবিধা কোনো অসুবিধা হয় না। তো 8 লাখ থেকে বেশি বুঝে নিন চারা, ওর মধ্যে আম আছে, নারকোল আছে, সবকিছু আছে, চাষিদেরকে দেওয়া হয়েছে ওই ট্রি কালাঙ্গার আন্ডারে। আর মোর দেন 5000 চাষি বলবো কি ওরা মানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমার সঙ্গে জুড়েছে। তো আমি আসলে কি আছে, আমার জেদ এটা ছিল কি আমি লোকেদেরকে এটাই বলতে চাইছি কি এনভায়রনমেন্ট সাবজেক্টটাকে না এত কমপ্লিকেট করে লাভ নেই। কেন কি এটা আমাদের, অক্সিজেনটা আমাকে লাগবে, আপনাকে লাগবে, আপনাকে লাগবে। এটা পিওর এয়ার, ক্লিন সয়েল, হেলদি ফুড, এটা আমাদের জরুরত। এটা কোনো পড়োশি জাতের দেশের জরুরত নয়। আপনার লাগবে, আপনার কমিউনিটিকে লাগবে, আপনার দেশকে লাগবে। তো এটা করার জন্য ইন্ডিয়ায় যদি বলি, ইন্ডিয়ায় ওয়ার্ল্ডের পলিউটেড সিটিজ ইন্ডিয়ায়, মানে ওয়ার্মেস্ট সিটি ইন্ডিয়ায়, তো সলিউশন ইন্ডিয়াটাকে লাগবে। তো লেট আস ডু সামথিং উইচ ইজ আ রিয়েল চেঞ্জ অ্যান্ড উইচ ইজ ডুয়েবল বাই এভরিবডি। সো এখানে আমি লোকেদেরকে আরো বলতে চাইছি, যদি বাই চান্স এই অডিয়েন্সে কেউ একটা আমার ওই লোক কথা শুনে নেয়, আমি ভারত সরকারকে অনেকদিন থেকে ওপেন প্ল্যাটফর্ম থেকেই বলি কি আমরা পুরো এই যে আমরা সিলেক্টিভ ফরেস্টেশন করি অনেকবার, গাছ কাটবো হরিয়ানায়, লাগিয়ে দেবো রাজস্থান, গাছ কাটবো পাঞ্জাবে, লাগিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলে। এটা তো আমরা ওই ভাবলাম না কি না না তোমার না এই কাঁচ ভেঙে দিয়েছিলাম, এই না তুমি প্লাস্টিক বটল নিয়ে নাও, তোমার না আমি ওটা করে দিয়েছিলাম। এটা তো ক্ষতিপূর্তি এরকম হয় না। প্রাকৃতি বলে ওর ব্যালেন্স চাই, প্রকৃতির ব্যালেন্স লাগবে। আর একটা যখন গাছ দাঁড়ায়, যখন আমরা একটা গাছ কেটে দিই না, একটা গাছ যখন দাঁড়ায় ওটা লিগেসি ট্রি, 100 বছর 150 বছর দাঁড়িয়ে আছে, 150 বছর গাছ দাঁড়িয়েছে, মানে ওর পুরো একটা মানে আপনি জানেন নিশ্চয়ই, পাখি যখন একটা গাছকে নিজের ঘর বানায়, ও যেখানে উড়ে আসুক ও নিজের ঘর অব্দি পৌঁছায়। তো পাখিরও ঘর মানে ওর অ্যাড্রেস,
যত রকম ছোট ছোট জীবজন্তু ওর অ্যাড্রেস, সবার অ্যাড্রেস হয়ে যায় এই গাছটা। আপনি হঠাৎ কেটে দিলেন, পুরো ওর একটা মানে ইকোসিস্টেমকে ডিস্টার্ব করে দিলেন। ডিস্টার্ব হয়ে তো গেল। আপনি ভাবছেন কি এই গাছ তো কাটলাম, নাম্বারিং এ ইউ মে সে দ্যাট ওকে আমি 10টা গাছ এখানে কেটেছি, 10টা এখানে লাগিয়ে দেবো, বাট ওই যে আপনি পুরো একটা আপরুট করলেন ইকোসিস্টেম, ওটা আপনি কিভাবে করবেন? তো এইখান থেকে আমি সরকারকে এটাই বলতে চাইছি যে ক্লাস 10 অ্যাক্রস ইন্ডিয়ান অল ক্লাস 10 বোর্ডস, ওইখানে যদি 3 থেকে 5 নম্বর বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় 10টা গাছ বড় করার জন্য, হ্যান্ড হোল্ডিং দি চাষি, 10টা আলাদা আলাদা গাছ চাষিদের সঙ্গে মিলে, মা বাবাও লেগে যাবে, বিকজ দ্য ওয়ার্ক ইজ কামিং ফ্রম দি স্কুল, এক্সেলেন্ট। সবাই লেগে যাবে। আর অ্যাক্রস ইন্ডিয়া ট্রিজ লাগবে, উপর থেকে নিচে, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সেন্টার, স্কুল চিলড্রেন তো অ্যাক্রস ইন্ডিয়ায় ওরা গাছ লাগাচ্ছে। আর এটা অডিট কিভাবে হবে, কিভাবে এরা হবে? মিনিস্ট্রি অফ মানে এনভায়রনমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশনকে জুড়ে এই কাজটা করতে হবে। আর এই সেবাটা দেওয়ার জন্য আমি রেডি আছি। কিভাবে অডিট হবে কি না হবে আমি তো বলছি কি আমাকে ডাকুন, আমি আপনাকে সলিউশন দিচ্ছি কিভাবে পুরো ব্যাপারটা হবে। অ্যান্ড লেট আস সলভ দ্য ইন্ডিয়ান এনভায়রনমেন্টাল প্রবলেম। মেবি কেউ বলবে কি না না শুধু গাছ লাগালে হবে না, গাছ লাগালে কি হবে না কিছু? গাছ লাগালে মেবি দ্য হোল প্রবলেম উইল নট কমপ্লিটলি ইরাডিকেট, বাট কি গাছ লাগানো সলিউশন নয়? যারা এটা বলতে চাইছে যে জসমি তুমি যদি বলছো গাছ, তো জাস্ট টেল মি, just logically tell me, if plantation is not one of the answer, then why we are planting trees at all? Then why we are planting trees at all? Planting trees is one of the biggest solution to the environment and climate change and the livelihood of the farmers. So ওটাকে স্টুডেন্টকে জুড়তেই হবে, এটা করে মেবি সরকার যদি আমাকে শুনে নেয়। আর একটা জিনিস ওকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে 50 বছর 40 বছর 60 বছরের গাছগুলো কেটে দিচ্ছে, মানে প্ল্যান্টেশন তো করতেই হবে, তার সাথে সাথে গাছ কাটাটাও বন্ধ করতে হবে, কমিয়ে দিতে হবে। কারণ একটা গাছের ওই অবস্থায় পৌঁছতে 60 বছর সময় লেগেছে। ওই 60 বছর বয়সে ওই গাছটা আমাদের যা ফিরিয়ে দিচ্ছিল, কালকে আমি যে চারা গাছটা লাগাবো সেটা তো ওই 60 বছর ধরেও ওই জায়গাটায় পৌঁছতে পারবে। একদম একদম। এখন দেখুন, আমাকে অনেক লোকেরা বলে যে জসমিত তুমি কোনোদিন গাছ কাটা নিয়ে ক্রিটিসিজম করো না, তুমি তো এখন সবাই তো তোমাকে ভারতবর্ষে চেনে, তো মোটামুটি লোকেরা এখন চেনে তোমাকে, গুটলি ম্যান অফ ইন্ডিয়া হিসেবে চেনে, তোমার তো ডকুমেন্টারি হয়েছে, তোমাকে তো প্রেটি জিন্টাও ডেকেছে, তোমাকে তো রবি শাস্ত্রীও ডেকেছে, মানে এরকম সবাই বলে। তো আমি সবাইকে বলি কি দেখো তোমরা তো আমাকে পাগল সর্দারজি বলো, আমি পাগল মানুষ, তো আমি এটাকে অ্যাজ এ মেডেল নিই, বিকজ কোনো মিশনকে যখন আমরা করব, ওটা যদি পাগলামি আমার দেখাচ্ছে না, তাহলে আমি নিশ্চয়ই কিছু ভুল করছি। ওই পাগলামিটা যদি কেউ দেখতে পাচ্ছে, তাহলে আমি বোধহয় ঠিক কাজ করছি। একটা সেকেন্ড কাজ, আজকে যদি আমাদেরকে এই পুরো ব্যাপারটাকে নিয়ে করতে হবে, তাহলে অথবা আমি ক্রিটিসিজমে চলে যাই, ওই গাছ কেন কাটছো কেন কাটছো কেন কাটছো, ওই 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 করি, ওই করবো আর কি, এটাই তো করতে পারি, ওই করে তারপরে চুপচাপ বাড়িতে ঢুকে যাও। না না, অথবা একজন মানুষই দুটো কাজ করবে, অথবা এমন তো কোনো কথা নেই। অথবা লেট মি ক্রিয়েট আ ইনফ্রাস্ট্রাকচার Exactly. ওয়্যার ইন, আমি এটাই বলতে চাইছি কি লেট মি সি, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি কি লেট মি সি কি তুমি গাছ বেশি কাটবে, কি আমার পুরো এই মিশনটা দিয়ে যে ওয়ার্কফোর্স তৈরি হবে এরা বেশি গাছ লাগাবে। তো হু উইল উইন, লেটস সি ইন দি কামিং টাইম, কে আপনি গাছ বেশি কাটবেন, কে আমি গাছ বেশি লাগাবো। আজকে যদি পুরো ভারতবর্ষকে আমি জুড়ে দিই, আর পুরো ভারতবর্ষ যদি জুড়ে যায়, তাহলে 60 বছর 70 বছর, ইয়েস দোজ আর প্রবলেম। হাউএভার ওই স্পিডে ট্রি তো লাগানোই হচ্ছে না, আমরা শুধু ক্রিটিসিজমে রয়ে যাচ্ছি। লাগানোর ব্যাপারটাকে অতটা একটা মানে মিলিটারি স্কেলে, এটা যাকে বলে না পাগলামি স্টেজে করতে হবে। 40 বছর বাদে হলেও তো সেটার ফল দেবে, ফল তো দেবে। আরে ভাই আজকে যদি আপনি কোনো ইনিশিয়েট করেন, আজকে দেখুন সোজাসুজি আমি যে স্কুলের বললাম, আমি একটা স্মল ডেটা নিই, যদি 5 কোটি বাচ্চা স্কুল ইন্ডিয়া আছে, একটা ছোটখাটো হিসাব নিলাম, মানে দ্যাট ডেটা ক্যান বি রং, 5 crore স্কুল চিলড্রেন্স, কমও হতে পারে বেশিও হতে পারে, একটা ফর্মুলা হিসাবের জন্য এটাকে বলা হচ্ছে। তো 5 কোটি বাচ্চারা যদি একটা গাছ লাগানো চালু করলো আমার ওই ফর্মুলা হিসাবে, যদি স্কুল থেকে বোর্ড থেকে এসে যায়, তো 5 কোটি গাছ হয়ে গেল তৈরি অল অ্যাক্রস ইন্ডিয়া। ইন নেক্সট 20 years আরাম দিয়ে we are getting 100 crore trees. However, this is 100 crore trees, ঠিক আছে, বাট এই যে বাচ্চারা লাগাতে লাগাতে বড় হলো,
16 বছর পার হয়ে ওরা তো পুরো, যেমনি বলে না, আমরা বলি কে আজকাল আমি দেখি সবাইকে বলি আমি কে আপনারা মেয়ে ছেলেকে বলেন, আজকে ডেটে না দেখুন উমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রাকৃতি এই দুটো কথা আরাম দিয়ে বিক্রি হয়। আপনি বলুন উমেন এম্পাওয়ারমেন্ট, একদম সহজে লোকেরা দাঁড়িয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ আমি স্পন্সরশিপ দেবো, হ্যাঁ হ্যাঁ আমি করবো, আমরা দাঁড়াবো উমেন এম্পাওয়ারমেন্ট। ওটা কি উমেন এম্পাওয়ার হলো? আজকে যারা 1500 টাকা চাষি, ওর বাড়ির যখনও কোনো বাড়িতে টাকা কমে যায় না, কোনো বাড়ি, দিস ইজ অ্যাক্রস অল স্ট্রাটা, সিটিতে বলুন, শহরে বলুন, ব্যবসায়ী বলুন, চাকরিজীবী বলুন, আপনার বাড়িতে যখন টাকা কমে যায় তখন সব থেকে প্রথম এফেক্ট হয় একটা উমেন। তো আজকে এই মিশনটা কি চাইছে? এই মিশনটা চাইছে টাকাটা বেশি চাষিদের কাছে আনা, সো দ্যাট ওর বাড়িতে 2 পয়সা বেশি আসবে, তাহলে ওমেন উইল বি অলসো এম্পাওয়ার্ড। গার্ল চাইল্ড একটু বেশি এডুকেট হবে। আরে টাকা তোর বাড়িতে ঢুকুক, টাকাই যদি জুড়বে না, হ্যাঁ ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট, একটা শুধু একটা বিস্কিটের প্যাকেট দিয়ে দিলাম ওমেন এম্পাওয়ারমেন্ট, একটা আমি মেনস্ট্রুয়াল প্যাড দিয়ে দিলাম ওমেন এম্পাওয়ারমেন্ট না। ওমেন এম্পাওয়ারমেন্ট মিনস ওর পুরো লাইফ, ওর যে স্ট্রাকচার, ওর যে পুরো আবহাওয়া যেখানে থাকছে ওটা চেঞ্জ হতে হবে। তো ওর ভিতরে আমি যেটা বলছিলাম যে আজকে 5 কোটি বাচ্চারা যদি এটাকে নেয়, তাহলে বড় হতে হতে ওরা পুরো বুঝে গেল, তো দে উইল মাল্টিপ্লাই দ্য এফেক্ট। যেমনি আমি বললাম যে আমরা মেয়ে ছেলেদেরকে বলি কে রান্না করতে শেখো, ছেলেদেরকে তো বলি না। ছেলেদেরকে যদি আমরা সোনাবাবু বলতে বন্ধ করি, এ তো আমার সোনাবাবু, এই তো ফিমেল, দিস ইজ আ ফিমেল which says I want women empowerment। মেয়ে ছেলে কে রান্না বানাতে হবে, যখন ওর ছেলে, নিজের ছেলে, ওই ছেলেটা সোনাবাবু হয়ে যাচ্ছে। ছেলেকে আর রান্না করতে, আরে ওকে যদি আমরা রান্না করতে একটু যদি বেসিক বেসিক যদি ওর Basic মাইন্ডটাকে ঠিক skill করে দিই, বেসিক মানে হাউ টু বিহেভ উইথ আ ওমেন, হাউ টু বি ইন দি সোসাইটি, হাউ টু কিপ ইউর সেলফ ইন কন্ট্রোল, যদি আমরা মেন্টাল হেলথকে যদি মা থেকে বেশি কেউ দিতে পারবে না, যদি দিতে চালু করে, ফাদারেরও অতটা রোল আছে, বাট সোনাবাবু বলতে বন্ধ করা হোক। এই যে আমরা যখন ওই ছেলেটা বড় হবে, হি উইল অলসো বি এ গুড সিটিজেন ফর দি সোসাইটি। ওরকমই যখন ও গাছ লাগাতে শিখবে, ওরকম হি উইল বি এ গুড এনভায়রনমেন্টালিস্ট। এভরি চিলড্রেন উইল বিকাম এ গুড এনভায়রনমেন্টালিস্ট, এভরি চিলড্রেন উইল বিকাম আ গুটলি ম্যান। আরে গুটলি ম্যান অফ ইন্ডিয়া আমি কি, মানে এটাকে নিয়ে আমি যাব? আমি তো চাইছি let me make Let it, there be thousands. let there be lakhs of Gutli mans, let it replicate like anything. So this is the mission and I want it to propagate like anything. গুড। আপনার এই গেঞ্জিটা খুব ইন্টারেস্টিং, টি শার্টটা। হ্যাঁ, এটা বেশ, আমি যখন আমার মানে এর উপরে ক্যামেরাকে বলবো এটা একটু ক্লোজে নিতে, ওনার ওই যে লোগোটা। মানে আমি যখন রাস্তায় হাঁটি অথবা কোথায় যাচ্ছি, তো লোকের আমার নম্বরটা পেয়ে যায়, তো ওরা আচ্ছা পড়তেও পারে মেসেজটা, তারপরে কল করতে পারে। আই গেট সো মেনি পিপল, মানে যখন আমি এয়ারপোর্টে আছি, কোথায় ট্রাভেল করছি, কোথায় আমার ইন্টারেক্টিভ সেশন জন্য গেলাম, তো লোকেরা বলে আপনার ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে একদম দিতে একদম, পারি আমি তো? তো বলছি কল মি। আপনি চাষি আছেন, আপনি স্কুলের বাচ্চা আছেন, আপনি স্কুলের অথরিটি আছেন, মিলিটারি আছেন, কর্পোরেটস আছেন, আপনি পলিটিশিয়ান আছেন, আপনি কোনো এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার। আমি যেমনি বললাম, ইনফ্লুয়েন্সার ইজ এনিবডি হু ইজ হ্যাভিং এন অডিয়েন্স। 10টা মানুষও যদি ওর কথা শোনে, ও 10টা মানুষকে তো ইনফ্লুয়েন্স করছে। লেট আস কাম ফরওয়ার্ড, যেখানে আরে আমি চাইছিটা কি, আমি তো চাইছি এডুকেটিভ অ্যাওয়ারনেস। আজকে আমরা দ্য গুটলি ম্যান অফ ইন্ডিয়া জসমিত সিং অরোরা, তার আবেগ, তার ভালোবাসা, তার ইচ্ছে, এই সবগুলো মিলেমিশে আজকে অবধি কতদূর এগিয়েছেন জসমিত, সেটা আমরা জানলাম। খুব ছোট্ট একটা চাওয়া জসমিতের, সেটা হচ্ছে আপনারা আম খান, যত খুশি আম খান, আটিটা ফেলে দেবেন না। কারণ আটিটা আপনি ফেলে দেওয়া মানে তার থেকে মিথেন গ্যাস পচবে, মিথেন গ্যাস তৈরি হবে, যেটা আমাদের জন্য ভালো না, পরিবেশের জন্য ভালো না। আপনারা আম খান, সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন, পাঠিয়ে দিন জসমিতকে। জসমিত ফোন নাম্বার বলেছেন, আমরাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ফোন নাম্বার। শুধু পরিবেশ উন্নত হবে তা নয়, হাজার হাজার চাষি যারা
মানে এতদিন হয়তো ধান, ভুট্টা এই ধরনের চাষের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখেছিল, যেগুলো খুব হয়তো সবসময় অর্থকরী ফসল নয়, তারা এই আমের বিনে পয়সায় জাসমিন দিচ্ছেন আমের চারা। এই আমের চারা লাগিয়ে, হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ওই সময়টার পরে চাষিদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আমরা জাসমিতকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জাসমিতের এই কাজ সফল হোক, Thank you, আরো বড় thank you. হোক। থ্যাংক ইউ। এতদিন একটাই খচখচ করছিল মনের ভেতরে যে সারা ভারতবর্ষ জাসমিতকে চিনে ফেললো, অথচ জাসমিতের শহরের লোক এখনো তেমন ভাবে জানলো না জাসমিতের কথা। এই পডকাস্টটা যারা যারা দেখবেন তারা জানবেন যে জাসমিত কি কাজ করছেন, কেন করছেন। তাতে আমি, আপনি, পরিবেশ, চাষি, সমস্ত দিক থেকে যে উপকারটা হচ্ছে, সেই উপকারটা যাতে আরো অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, পরিবেশকে আরো একটু উন্নত করতে পারে, তার জন্য আপনারা জাসমিতকে সাহায্য করুন। তাকে আমের স্বাদ গ্রহণ করুন, কিন্তু আটিটা ধুয়ে যত্ন করে শুকিয়ে পাঠিয়ে দিন, ফোন করে নেবেন। আর দেখুন, মুক্তির আড্ডাঘরের যে চ্যানেল লোগো, সেটা কিন্তু গাছ। গাছের গুরুত্ব আপনিও জানেন, আমিও জানি। যে আরো বেশি করে আমরা গাছ লাগাই, আরো বেশি করে আমরা পরিবেশটাকে সুন্দর করার আমাদের যে লড়াই, তার যে জেতার যে লাইনটা টানা আছে সেই দিকে এগিয়ে যাই। আজকের পর্বটি যদি মনে হয় যে এরকম পর্ব প্রয়োজন, এই কথাগুলো আরো অনেক লোকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যে ধরনের পর্ব আসছে তা যদি আপনার মনে হয় ভালো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।